নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও আপনাদের জন্য গৌতম বুদ্ধের গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমরা আপনাদের বলবো কি কি লক্ষণ দেখে বোঝা যায় যে সুদিন আসছে। তাই বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত শুনুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সুদিন আসছে। তাহলে বন্ধুরা, চলুন গল্পটি শুরু করা যাক। অনেক দিন আগে গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা একটি গ্রামে অবস্থান করছিলেন। এই গ্রামটি সংগ্রাম, দুঃখ এবং সমস্যায় জর্জরিত ছিল। গ্রামবাসীরা দারিদ্র্যের ভয়ে ভীত ছিল এবং প্রতিদিন কষ্টের সম্মুখীন হয়ে জীবনযাপন করত। তাদের জীবনের সুখ এবং শান্তির কোনো অস্তিত্ব ছিল না। মানুষ ক্রমাগত কোনো না কোনো সমস্যায় জড়িয়ে থাকত। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বুদ্ধের কাছে মিনতি করে বললেন, হে মহাত্মা, দয়া করে আমাদের গ্রামের অবস্থার উন্নতি করতে সাহায্য করুন। আমরা খুব কষ্টে আছি এবং আপনার জ্ঞানগর্ভ কথা আমাদের পথ প্রদর্শক হতে পারে। বুদ্ধ মানুষের দুঃখ বুঝতে পারলেন এবং মনোযোগ সহকারে তাদের কথা শুনলেন। পরের দিন সকালে বুদ্ধ গ্রামবাসীদের একটি গাছের নিচে জড়ো করে তাদের বললেন, আমি তোমাদের সবাইকে একটি ছোট্ট গল্প বলতে চাই, যা তোমাদের জীবন বদলে দিতে পারে। সকলে মনোযোগ সহকারে বুদ্ধের দিকে তাকালো। বুদ্ধ বলতে শুরু করলেন, খুব খুব ভালো। অনেক দিন আগে এক ব্যক্তি ছিলেন যিনি অত্যন্ত অসুখী ও অসন্তুষ্ট ছিলেন। তিনি সবসময় ভাবতেন যে তার ভাগ্যে ভালো কিছু নেই। তিনি কখনো সুখ ও শান্তির অভিজ্ঞতা লাভ করেননি। লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হল। সকলে ভাবল যে বুদ্ধ সেই গ্রামের পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন। বুদ্ধ আরও বললেন যে একদিন সেই ব্যক্তি একজন সাধুর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। সাধুটি তাকে সাহায্য করেছিলেন। তিনি শুনলেন এবং হাসলেন। আমি তোমাকে একটি চিহ্ন দেব যে তোমার জন্য সুদিন অপেক্ষা করছে, যা তোমাকে চিনতে শিখতে হবে। সাধু তাকে একটি বীজ দিয়ে বললেন, এই বীজটি কোথাও রোপণ করো এবং প্রতিদিন সাবধানে পর্যবেক্ষণ করো। যখন তুমি এটির দিকে তাকাবে, তখন তুমি নিজের ভেতরেই কিছু চিহ্ন খুঁজে পাবে। লোকটি কিছুটা দ্বিধান্বিত ছিল, কিন্তু সাধুর উপর বিশ্বাস রেখে সে তার উঠোনে বীজটি রোপণ করল। প্রতিদিন সে বীজটির দিকে তাকাত, কিন্তু কোনো পরিবর্তন দেখতে পেল না। ধীরে ধীরে সে কিছুটা হতাশ হয়ে পড়ল। সে ভাবতে লাগল, এই বীজটি আদৌ অঙ্কুরিত হবে কিনা। সে কি তার জীবনে কোনোদিন কোনো পরিবর্তন দেখতে পাবে? কয়েকদিন পর বীজটি থেকে একটি ছোট চারা গজে উঠল। তা দেখে লোকটি কিছুটা আশাবাদী বোধ করল। সে প্রতিদিন গাছটির দিকে তাকাত, জল দিত এবং এর যত্ন নিত। কয়েকদিন পর গাছটি বাড়তে শুরু করল এবং তার সবুজ পাতা গজাতে শুরু করল। লোকটির মনে হল যেন তার জীবনে আশার এক নতুন রশ্মি উদিত হচ্ছে। বুদ্ধ বললেন যে গাছটির এই বৃদ্ধি লোকটির জন্য একটি চিহ্ন ছিল। তিনি অনুভব করতে শুরু করলেন যে ঠিক যেমন বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছে পরিণত হয়, তেমনি তার জীবনও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। গ্রামবাসীরা মনোযোগ দিয়ে শুনছিল এবং তাদের চোখে আশার ঝলক দেখা গেল। বুদ্ধ বলতে থাকলেন, সুসময় আসছে। প্রত্যেকের জীবনেই সুসময়ের লক্ষণ দেখা যায়। যখন আমাদের বিশ্বাস থাকে, ধৈর্য থাকে এবং আমরা আমাদের কাজে নিযুক্ত থাকি, তখন সময় তার ইঙ্গিত দিতে শুরু করে। গ্রামের এক যুবক জিজ্ঞাসা করল, হে প্রভু, কিন্তু আমরা কিভাবে জানব যে আমাদের জীবনে কখন সুসময়ের লক্ষণ আসবে? বুদ্ধ হেসে বললেন, যেমন একটি বীজ থেকে চারাগাছ জন্মায়, তেমনি জীবনেও ছোট ছোট পরিবর্তনের মধ্য দিয়ে সুসময়ের লক্ষণ আসে। যখন আপনি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন এবং ধীরে ধীরে তার সমাধান পেতে শুরু করেন, তখন বুঝবেন যে সুসময়ের লক্ষণ আসছে। যখন আপনি আপনার মনে শান্তি ও সন্তুষ্টি অনুভব করতে শুরু করেন, তখন জানবেন যে সুসময় আসছে। এবং সবচেয়ে বড় লক্ষণ হল আপনি নিজেকে ও অন্যদের সুখী এবং শান্ত অনুভব করাতে শুরু করেন। গ্রামের লোকেরা বুঝতে পারল যে তাদের জীবন পরিবর্তন করা উচিত। আমরা কেবল তখনই সুসময়ের জন্য অপেক্ষা করতে পারি যদি আমরা ধৈর্য ধরে কাজ করি এবং নিজেদের মধ্যে ইতিবাচকতা বজায় রাখি। গ্রামে এক নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ল এবং মানুষ ধৈর্য ও আশা নিয়ে তাদের জীবনে এগিয়ে যেতে শুরু করল। গৌতম বুদ্ধ গ্রামবাসীদের আশীর্বাদ করে বললেন, সর্বদা মনে রাখবে, সুসময়ের লক্ষণ কেবল তখনই দেখা দেয় যখন আমরা নিজেদের এবং আমাদের কঠোর পরিশ্রমের ওপর বিশ্বাস রাখি। জীবনের সব কিছু ধীরে ধীরে এবং সময়ের সাথে পরিবর্তিত হয়, তাই ধৈর্য ধরো এবং অপেক্ষা করতে থাকো। বুদ্ধের এই গল্পটি গ্রামবাসীদের হৃদয়ে স্পর্শ করেছিল। তারা শিখেছিল যে সুসময়ের জন্য অপেক্ষা করার সময় প্রতিদিন সামান্য প্রচেষ্টাই তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এটাই একজন মানুষের যাত্রা, ধৈর্য,
কাজ এবং বিশ্বাসের সাথে সুসময়ের জন্য অপেক্ষা করা এবং লক্ষণগুলো চিনতে পারা। বন্ধুরা, আসুন এখন আমরা আপনাদের আরেকটি গল্প বলি, যেখানে গৌতম বুদ্ধ ব্যাখ্যা করেছেন কিভাবে আপনারা সুসময় আনতে এবং দুঃসময়ের অবসান ঘটাতে পারেন। গৌতম বুদ্ধ ব্যাখ্যা করেছেন কিভাবে তিনি জ্ঞান লাভ করেছিলেন। বুদ্ধ এক রাজার ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা জ্যোতিষীদের ডেকে তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা বলল, তিনি হয় সম্রাট হবেন অথবা ঋষি হবেন। এক অর্থে একজন প্রকৃত সম্রাট হলেন অন্তরের ঋষি। রাজা যখন জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শুনলেন, তখন তিনি শঙ্কিত হলেন এই ভেবে যে তার পুত্রের সন্ন্যাসী হওয়াটা অনুচিত হবে। তিনি একটি সমাধান চেয়ে বললেন, আমি চাই রাজপুত্র রাজাই থাকুক। জ্যোতিষীরা বললেন যে তার লালন পালন এবং জীবনযাপন অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। এর অর্থ হল, সিদ্ধার্থের পুত্রকে কখনো কোনো বৃদ্ধ, অসুস্থ বা মৃত ব্যক্তির মুখ দেখা চলবে না। যতক্ষণ এটি ঘটবে ততক্ষণ তিনি রাজাই থাকবেন, অন্যথায় তিনি সন্ন্যাসী হবেন। রাজা শুদ্ধোধন তার পুত্র সিদ্ধার্থের জন্য সর্বোত্তম প্রাসাদ, সেরা খাবার, দাস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে দিলেন। পিতা তার পুত্রকে এতটাই আরামায়েশে ডুবিয়ে দিলেন যে তিনি বাইরের জগতের কথাই ভুলে গেলেন। শুদ্ধোধন বুঝতে পারলেন যে এমন আরামায়েশের সামনে সন্ন্যাসী হওয়া প্রশ্নাতীত, এবং তিনি স্বস্তি পেলেন। রাজা শুদ্ধোধন নিশ্চিত করেছিলেন যে তার পুত্র সিদ্ধার্থ যেন জীবনে কখনো কোনো বৃদ্ধ, অসুস্থ বা মৃত মানুষকে না দেখে, কারণ তিনি তার পুত্রকে হারাতে চাননি। সিদ্ধার্থের জীবন বিলাসিতা ও আরামে কেটেছিল। বড় হয়ে তার এক সুন্দরী মেয়ের সাথে বিয়ে হয়। তিনি যশোধারাকে বিয়ে করেন। তাদের বিয়ের সাথে সাথে শুদ্ধোধনের প্রধান দুশ্চিন্তা দূর হয়ে গেল। এখন তো বিয়ে হয়ে গেছে, ও কোথায় যাবে? আমার ছেলে এখন আবদ্ধ, এখন ওর কোথাও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 1 বছর পর এক পুত্র সন্তানের জন্ম হল। তার নাম রাখা হল রাহুল। রাজা শুদ্ধোধন পুরোপুরি নিশ্চিত ছিলেন যে সে কোথাও যেতে পারবে না। একদিন সিদ্ধার্থ বলল, বাবা, আমি আগে কখনো আমার রাজধানী দেখিনি। আপনি অনুমতি দিলে আমি আজ দেখব। রাজা উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই, যাও এবং তোমার শহর দেখো। তিনি একজন সারথীকেও সঙ্গে পাঠালেন। রাজকুমারকে রাজধানী ঘুরিয়ে দেখাও। তা সত্ত্বেও রাজা ব্যাপক ব্যবস্থা করে রেখেছিলেন যাতে কোনো ভুল না হয়। রাজধানীর প্রধান সড়কগুলো সিদ্ধার্থের জন্য সুন্দর করে সাজানো হয়েছিল। কিন্তু ঘুরতে ঘুরতে সিদ্ধার্থ অন্য পথে গেলেন। তিনি একটি অপ্রস্তুত রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রথমবারের মতো একজন বৃদ্ধকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। তার পিঠ কুঁজো ছিল, দুঃখ ও শোকে চামড়া কুঁচকে গিয়েছিল। তার হাঁটা ছিল খুব ধীর। বৃদ্ধের কুঁজো পিঠ দেখে সিদ্ধার্থ হতবাক হয়ে সারথীকে জিজ্ঞাসা করলেন, কি? সারথী বলল, একদিন আমিও এভাবেই বুড়ো হয়ে যাব। হ্যাঁ রাজকুমার, প্রত্যেক মানুষের জীবনে 3টি পর্যায় আছে: শৈশব, যৌবন এবং বার্ধক্য। একদিন আপনিও বার্ধক্যে পৌঁছাবেন। হে রাজকুমার, এটাই জগতের নিয়ম। ধনী বা গরিব সকলের শরীরই দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ বৃদ্ধ হয়। রাজকুমার ভাবতে লাগলেন। সারথী নীরদকে সামনে এগিয়ে নিয়ে গেল। তারপর কিছু দূরে সে রোগে জর্জরিত এক অসুস্থ ব্যক্তিকে দেখতে পেল। সেই পীড়িত ব্যক্তিকে দেখে রাজকুমারের খুব দুঃখ হল। রাজকুমার জিজ্ঞাসা করলে, তার কি হয়েছে? সারথী বলল, এই ব্যক্তি অসুস্থ, তাই সে এমন করছে। এই জগতে দুঃখ এবং সুখ দুটোই আছে। কেউ দুঃখী হবে আর কেউ সুখী হবে, এটা ভাগ্যের ব্যাপার। আমি কি কখনো অসুস্থ হতে পারি? তোমার এই চিন্তাটা এখনই ছেড়ে দেওয়া উচিত। সময় খুব শক্তিশালী। এই সব কিছু কর্মের উপর নির্ভর করে। সে রাজা হোক বা রাজপুত্র, সুখ দুঃখ সবার জীবনেই আসে। শরীরে কোনো রোগ আসার থাকলে আসবেই। এই সব শুনে রাজকুমার চিন্তায় মগ্ন হলেন। সারথী রথটা আরেকটু এগিয়ে নিয়ে গেল। তারপর সামনে থেকে সে দেখল 4 কাঁধে একটি খাটিয়া বহন করা হচ্ছে। রাজকুমার এই দৃশ্য প্রথমবার দেখলেন। তিনি সারথীকে জিজ্ঞাসা করলেন, এটা কি? এই লোকটি মৃত, সে একটি শবদেহ। যে ব্যক্তি মারা যায় তাকে বেঁধে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুড়িয়ে মুখ্যহাত করানো হয়। রাজকুমার জিজ্ঞাসা করলেন, সবাইকেই কি মরতে হয়? সারথী বলল, হ্যাঁ, সবাইকেই মরতে হয়। এটাই নশ্বর জগৎ। রাজকুমার বললেন, তাহলে এর মানে হলো একদিন আমাকেও মেনে নিতে হবে যে আমার শরীর মৃত হয়ে যাবে এবং আমাকেও 4 কাঁধে বহন করা হবে। আমাকেও বাড়ির সামনে ও পেছনে একই রকম দড়ি দিয়ে বাঁধা হবে। যার জন্ম হয় তাকে একদিন মরতেই হবে।
পরিবারের সদস্যরা যন্ত্রণায় কাঁদবে, আর আমি যেভাবে এই জগৎ গড়ে তুলেছি তা সবই আমার কাছ থেকে হারিয়ে যাবে। তার মানে কি এই যে আমি একদিনেই মারা যাব? যশোধারাও কি একদিন মারা যাবে? আমার রাহুলও কি একদিন মারা যাবে? সারথি বলল, হ্যাঁ রাজকুমার, আমি একদিনেই মারা যাব। আপনিও মারা যাবেন, যশোধারা মারা যাবে, আর রাহুলও মারা যাবে, কারণ আমরা সবাই মরার জন্যই জন্মেছি। সেই রাতে সিদ্ধার্থের ঘুম আসছিল না। তিনি ভাবলেন, এই জগতে কি এত দুঃখ, রোগব্যাধি, বার্ধক্য? আমি খেয়ে পান করে কিভাবে বাঁচব? না না, আমি এটা করতে পারি না। আমাকে সেই উপাদানটি খুঁজে বের করতে হবে যা ব্যথা, কষ্ট এবং শোক থেকে মুক্ত, যা ভয়, মোহ এবং ভুলের ঊর্ধ্বে, যা অসীম আনন্দে পরিপূর্ণ। সেটি খুঁজে পেলে আর কিছুরই আকাঙ্ক্ষা থাকে না। সিদ্ধার্থ ত্যাগের শিখরে পৌঁছে গিয়েছিলেন। সেই রাতেই তিনি গৃহত্যাগ করলেন। তিনি সারথিকে শহরের সীমানার বাইরে নিয়ে যেতে বললেন। শহরের উপকণ্ঠে পৌঁছে তিনি সারথিকে ফিরিয়ে দিলেন। তারপর তিনি বেশ কয়েকদিন ধরে জঙ্গলে হাঁটলেন। তিনি একটি ঘন অশ্বত্থ গাছের নিচে বসে ধ্যানে মগ্ন হলেন। তিনি আর ফিরে আসেননি। কিন্তু এটা কি সত্যি? অনেক মানুষ সমস্যার সামনে শুধু অপেক্ষা করে, এই আশায় যে সমস্যাগুলো নিজে থেকেই সমাধান হয়ে যাবে। কিন্তু এটা কি সত্যি? সমস্যার মুখোমুখি হওয়া এবং তার মোকাবিলা করা কি সত্যি এত সহজ? এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন সমস্যার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করা সেরা বিকল্প নয়। আমরা আপনাকে শেখাব যে সমস্যার মুখোমুখি হওয়াই সেগুলোর সমাধানের সঠিক এবং কার্যকর উপায়। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং সঠিক পথে পদক্ষেপ নেওয়ার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। এটা অনেক দিনের কথা। এক রাজ্যের রাজা খুব চিন্তিত ছিলেন, কারণ তার স্ত্রীর জন্মদিন ঘনিয়ে আসছিল। যদিও তিনি নামেই রাজা ছিলেন, তাদের বিবাহিত জীবন হাজারো সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু রাজা তার স্ত্রীকে জন্মদিনে এমন একটি উপহার দিতে চেয়েছিলেন যা অন্তত সেই দিনের জন্য তার জীবনের দুঃখ দূর করে দেবে। তিনি তার স্ত্রীকে খুশি করতে চেয়েছিলেন। কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই কাজটি খুব কঠিন, কারণ আমরা যতই চেষ্টা করি না কেন কাউকে খুশি করতে পারি না। না, আমরা কখনোই কাউকে খুশি করতে পারি না, কারণ এই সুখ আমাদের কাছেও নেই, আবার অন্য ব্যক্তির কাছেও নেই। যা আমাদের নিজেদের কাছে নেই তা আমরা অন্যকে কিভাবে দেব? অর্থাৎ আপনি যদি অন্য কাউকে সুখ দিতে চান, তাহলে প্রথমে আপনাকে সুখী হতে হবে, আপনাকে সুখী অনুভব করতে হবে, অর্থাৎ আপনার সেই সুখ থাকতে হবে। তবেই আপনি অন্য কাউকে সুখী রাখতে পারবেন। একদিন রাজা সমস্ত সভাসদদের রাজসভায় উপস্থিত থাকার আদেশ দেন, এবং সমস্ত মন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। তারপর রাজা তার স্ত্রীর জন্মদিনে কিভাবে খুশি করা যায় সে বিষয়ে সবার কাছে পরামর্শ চাইলেন। সর্বোপরি কী ধরনের উপহার দিলে রাজার স্ত্রী খুশি হতে পারবেন। সেখানে উপস্থিত সকলে রাজাকে তাদের মনের কথা বলল, কিন্তু রাজা উপস্থিত কারোর কোনো পরামর্শই পছন্দ করলেন না। একদিন সন্ধ্যায় রাজা তার রথে করে কোথাও যাচ্ছিলেন। পথে তিনি একটি অত্যন্ত সুন্দর মূর্তি দেখতে পেলেন। সেই মূর্তিটি খুব সুন্দর ছিল। মূর্তিটি এতটাই মনোমুগ্ধকর ছিল যে মনে হচ্ছিল যেন সেটি জীবন্ত। রাজা তা দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তৎক্ষণাৎ ভাস্করের কাছে গিয়ে বললেন, আপনি একজন মহান শিল্পী। আপনার মূর্তিগুলোতে চাঁদের আলো প্রতিফলিত হয়, সেগুলোকে জীবন্ত বলে মনে হয়। আপনার এই মূর্তিগুলো দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই আপনার সমস্ত মূর্তি আমাদের রাজসভায় অন্তর্ভুক্ত হোক। এ কথা শুনে ভাস্কর আনন্দে আত্মহারা হয়ে গেলেন, যেন তিনি কোনো গুপ্ত ধন খুঁজে পেয়েছেন। কিন্তু তারপর রাজা ভাস্করকে আরও একটি কথা বললেন, শোনো, আমি চাই তুমি আমার রাজসভায় যোগ দাও, কিন্তু তার আগে তোমাকে আমার জন্য আমাদের রানীর এমন একটি মূর্তি তৈরি করতে হবে যা তাকে সুখী করবে এবং তার সমস্ত দুঃখ ভুলিয়ে দেবে। যদি তুমি তা করতে না পারো, তবে আমি তোমার দেহ থেকে তোমার মাথা কেটে ফেলব। রাজার মুখে এ কথা শুনে ভাস্কর ঘাবড়ে গেলেন এবং তার শরীর ঘেমে গেল। তিনি রাজাকে প্রত্যাখ্যান করার কথা ভাবতেও পারলেন না, তাই অনিচ্ছা সত্ত্বেও তিনি সম্মতি দিলেন। ভাস্করের কথা শুনে রাজা অত্যন্ত খুশি হলেন এবং প্রাসাদে ফিরে গেলেন। কিন্তু অন্যদিকে ভাস্কর, যিনি এতদিন খুব সুখী ছিলেন, যিনি মন দিয়ে মূর্তি বানাতেন এবং সবসময় খুশি থাকতেন, তিনি এখন গভীরভাবে বিষণ্ণ। ভয়ে তিনি রানীর মূর্তি খোদাই করতে শুরু করলেন। কিন্তু তার তৈরি প্রতিটি মূর্তিকেই গভীর বিষণ্ণ মনে হচ্ছিল, যেন তা কোনো এক ধরনের শোকে ভুগছে। একের পর এক তিনি অসংখ্য মূর্তি খোদাই করলেন, কিন্তু কোনোটি কাউকে আনন্দ দিতে পারল না।
মনে হচ্ছিল যেন মূর্তিটি জীবন্ত এবং যে কাউকে তার নিজের দুঃখ ভুলিয়ে দিতে পারে। এর কারণ ছিল ভাস্কর গভীরভাবে বিষণ্ণ ছিলেন এবং তা তার ভাস্কর্যে স্পষ্ট ছিল। রাজা ভাস্করকে 1 সপ্তাহের সময় দিয়েছিলেন, কিন্তু তিনি 4 দিন নষ্ট করেছেন। এখন তার হাতে মাত্র 3 দিন বাকি, আর এই চিন্তায় ভাস্করের গলা শুকিয়ে আসছিল। ভয়ে তার হাত পা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি তার ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন। তিনি দেখলেন রাজা তাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন। তিনি দেখলেন এরপর তার পরিবারের কি হবে, কে তার যত্ন নেবে। এই চিন্তাটা ভাস্করকে অস্থির করে তুলছিল। তখন তিনি একটি পরিকল্পনা করলেন। ভাবলেন সেদিন রাতেই তিনি তার পরিবারকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবেন। তাই তিনি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এলেন। তিনি তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলেন, স্ত্রী ও সন্তানদের প্রস্তুত করলেন। যেইমাত্র তিনি বেরোতে উদ্যত হলেন, তিনি দেখলেন সেখানে রাজার সৈন্যরা মোতায়েন রয়েছে। এই দৃশ্য দেখে ভাস্কর আরও বেশি ঘাবড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। যদি তিনি পালানোর চেষ্টা করেন এবং ধরা পড়েন, তবে রাজা তাকে মৃত্যুদণ্ড দেবেন। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তিনি মাটিতে বসে কাঁদতে শুরু করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, এখন থেকে তোমাকেই সন্তানদের দেখাশোনা করতে হবে। এখানেই আমাদের সম্পর্কের রীতি। যেহেতু আমি রাজার আদেশ মতো মূর্তি তৈরি করতে পারছি না, তাই রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবেন। তিনি আমার দেহ থেকে আমার মাথা কেটে ফেলবেন। এরপর তোমাকেই সন্তানদের দেখাশোনা করতে হবে। এই বলে তিনি হাউ হাউ করে কেঁদে উঠলেন। রাতটা দ্রুত কেটে গেল এবং পরদিন খুব ভোরে একজন গুরু ভাস্করের দরজায় ভিক্ষা চাইতে এলেন। ভাস্করটি তার কাছে ভিক্ষা নিয়ে এলো। ভাস্করটিকে খুব বিচলিত দেখা যাচ্ছিল, যা দেখে গুরু হতবাক হয়ে গেলেন। তিনি সেই ভাস্করকে বললেন, বৎস, আমাদের জীবনে দুঃখ সুখ আসতেই থাকে। আমাদের জীবনে দুঃখ সমস্যা তো আছেই, কিন্তু এই সমস্ত দুঃখ সমস্যার সমাধান ও প্রতিকারও রয়েছে। কিন্তু আমরা কেবল দুঃখ সমস্যাই দেখি। সেই সব দুঃখ সমস্যার লুকানো সমাধান ও প্রতিকার আমরা কখনো দেখি না। যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, তবে প্রত্যেক সমস্যারই একটি সমাধান আছে এবং প্রত্যেক দুঃখেরই একটি প্রতিকার আছে। আমি খুব ভালো করেই জানি যে তুমি তোমার স্ত্রী ও সন্তানদের নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু তা হতে পারেনি। গুরুর মুখ থেকে এ কথা শুনে সেই ভাস্করটি তার পায়ে লুটিয়ে পড়ল এবং করজোড়ে তার কাছে প্রার্থনা করল। আমাকে একটি মূর্তি তৈরি করার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করেও আমি তা তৈরি করতে পারছি না। যদি আমি মূর্তিটি তৈরি না করি, তবে রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবেন, আর তারপর আমার পরিবারের কি হবে? তাদের দেখাশোনা কে করবে? তখন গুরু ভাস্করকে বললেন, বৎস, চোখ বন্ধ করলে কিছুই হবে না, কারণ দুঃখ ও সমস্যা সেখানেই থেকে যায়। ধ্যান ও কর্মের দ্বারা সবকিছু পরিবর্তিত হয়। তুমি যদি শুধু চোখ বন্ধ করে ভাবো যে তোমার সমস্যাগুলো দূর হয়ে যাবে, তবে তা কখনোই হবে না। এই বলে গুরু ভাস্করের কানে কানে কিছু ফিসফিস করে বললেন এবং তারপর চলে গেলেন। গুরু চলে যাবার পর ভাস্কর রাজপ্রাসাদে গেলেন। এই দেখে রাজা ভাস্করকে বললেন, মনে হচ্ছে তুমি সময়ের আগেই একটি চমৎকার মূর্তি তৈরি করে ফেলেছ। আমাকে বলো, সেই মূর্তিটি কোথায়? আমিও তা দেখতে চাই। ভাস্কর উত্তর দিল, মহারাজ, আমি এখনও মূর্তিটির কাজ শেষ করিনি, কিন্তু আপনি আমাকে যে সময় দিয়েছেন তার মধ্যেই আমি অবশ্যই এটি শেষ করব। তবে তার আগে আমার জন্য রানীর সাথে একবার দেখা করা অত্যন্ত জরুরি, নইলে মূর্তিটি সম্পূর্ণ হবে না। রাজা ভাস্করের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর তাকে রানীর সাথে পরিচয় করিয়ে দিলেন। রানীর সাথে দেখা করার পর ভাস্কর তাকে জিজ্ঞাসা করলেন, মহারানী, একজন নারীর জীবনে সবচেয়ে বড় দুঃখ কি হতে পারে? রানী উত্তর দিলেন, মানুষ হওয়াই একজন নারীর সবচেয়ে বড় দুঃখ। এরপর ভাস্কর রানীকে আরেকটি প্রশ্ন করলেন, মহারানী, একজন নারীর জীবনের সবচেয়ে বড় আনন্দ কি? রানী উত্তর দিলেন, একজন নারীর জীবনের সবচেয়ে বড় আনন্দ হল তার স্বামী ও সন্তানদের পাশে পাওয়া। রানীর কাছ থেকে তার প্রশ্নের উত্তর শুনে ভাস্কর আনন্দিত হলেন। তিনি তার অনুমতি নিয়ে বাড়ি ফিরে গেলেন। তিনি দিন রাত মূর্তিটির ওপর কাজ করতে শুরু করলেন। তিনি কিছু বোঝার আগেই 3 দিন কেটে গেল। অবশেষে রানীর জন্মদিনে ভাস্কর মূর্তিটি রাজপ্রাসাদে নিয়ে গেলেন। কিন্তু এখন রাজা অস্থির হয়ে উঠলেন। ভাবছিলেন ভাস্কর কী ধরনের মূর্তি বানিয়েছে। তিনি ভাবছিলেন মূর্তিটি রানীর পছন্দ হবে কিনা। এরকম অনেক প্রশ্ন রাজার মনে ঘুরপাক খাচ্ছিল। রাজার অস্থিরতা ক্রমাগত বাড়ছিল, কিন্তু অন্যদিকে ভাস্করের ওপর রাজার সম্পূর্ণ বিশ্বাস ছিল, কারণ তিনি ইতিমধ্যেই সেই ভাস্করের হাতের কারুকার্য দেখেছেন। তাই একদিকে তিনি এও ভাবছিলেন যে ভাস্কর নিশ্চয়ই একটি চমৎকার মূর্তি বানিয়েছে। মূর্তিটি সাদা কাপড়ে ঢাকা ছিল। তারপর রাজা মূর্তিটির দিকে ইশারা করে রানীকে বললেন, এটা আপনার জন্মদিনের উপহার, দয়া করে এটি গ্রহণ করুন।
এরপর রানী নিজের হাতে মূর্তিটি থেকে কাপড়টি সরিয়ে দিলেন। মূর্তিটি দেখে রানীর চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল। এটা দেখে রাজার মনে হল যেন রানী মূর্তিটি পছন্দ করেননি। তাই রাজা সঙ্গে সঙ্গে রেগে গেলেন এবং তার সৈন্যদের ভাস্করকে গ্রেপ্তার করার আদেশ দিলেন। কিন্তু তখন রানী রাজাকে বললেন, দাঁড়ান, এই ভাস্কর আমার দুঃখ ও সুখকে একটি মূর্তিতে ফুটিয়ে তুলেছেন। এতে আমার স্বামী ও স্ত্রী উপস্থিত আছেন। তিনি আমার সাথে আছেন এবং আমার সন্তান আমার হাতে। আমি এর চেয়ে সুন্দর মূর্তি আর দেখিনি। এটি এত চমৎকার, এত আশ্চর্য। আমার জন্য এর চেয়ে সুন্দর উপহার আর নিতে পারে না। আমার ইচ্ছে করে যদি এটা সত্যিই আমার জীবনে ঘটত। আমার স্বামী আমার সাথে আছেন এবং আমার সন্তান আমার হাতে। রানীর এই সমস্ত কথা শুনে এবং মূর্তিটি দেখে রাজা নিজের ভুল বুঝতে পারলেন। রাজা তার প্রজাদের ও রাজ্যের যত্ন নিতে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি তার স্ত্রীকে কখনো সময় দিতে পারেননি। রাজার চোখে জল ভরে উঠল এবং রাজসভার সবাই মূর্তিটি দেখে বিস্মিত হল। এমন সুন্দর ও জীবন্ত মূর্তি কেউ কখনো দেখেনি, যেখানে সুখ ও দুঃখ একই সাথে প্রতিফলিত হয়েছে। এরপর রাজা ভাস্করকে মুক্তি দিলেন, তাকে প্রচুর পুরস্কার দিলেন এবং এমনকি তার রাজসভায় একটি স্থানও প্রস্তাব করলেন। তবে ভাস্কর পুরস্কার গ্রহণ করলেও তা প্রত্যাখ্যান করলেন। সে হাত জোড় করে রাজাকে বলল, মহারাজ, আমি আপনার কাছে একটি অনুরোধ জানাচ্ছি। আপনি আমাকে সতর্ক করেছিলেন যে যদি আমি এই মূর্তিটি তৈরি করতে ব্যর্থ হই তবে আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন। কিন্তু আমি আপনাকে শুধু এটুকুই বলতে চাই, আমরা যেই হই না কেন, প্রত্যেকের জীবনই আপনার বা রানীর জীবনের মতোই মূল্যবান। তাই বিনা দোষে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। আমার স্ত্রী আমাকে বলেছেন যে রাজার সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই ভালো নয়। তাই আমি আপনার রাজদরবারে কোনো স্থান চাই না। আমি আমার নিজের ছোট্ট জগতে খুব সুখী। আমি আমার ছোট পরিবার নিয়ে খুব সুখী। আমি যা করে আসছি তা আমি ভালোবাসি এবং আমি আমার বাকি জীবন এটাই করতে চাই। আমি যেমন তাতেই আমি খুব খুশি এবং আমি যে অবস্থাতেই থাকি না কেন, আজ আমি এত সুখী একজন মানুষ। এখন অনুগ্রহ করে আমাকে যেতে দিন। এই বলে ভাস্কর চলে গেলেন। বন্ধুরা, একইভাবে আমাদের জীবনেও বড় বড় সংকট ও দুঃখ আসে এবং যায়। কিন্তু বাস্তবে এই দুঃখ ও সমস্যাগুলো আমাদের কিছু শেখাতে আসে। কিন্তু আমরা কেবল সেই দুঃখ ও সমস্যাগুলোর দিকে তাকিয়ে থাকি। আমরা কোনো সমাধান খোঁজার সামান্যতম চেষ্টাও করি না। দুঃখের সময় যখন আমরা রাগ করি তখন আমরা আসলে নিজেদেরই ক্ষতি করি। জ্ঞানী ব্যক্তিরা তাদের দুঃখ ও সমস্যা থেকে শিক্ষা নেন যে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা এবং সেই সমস্যাগুলোর সমাধান করা উচিত। আমাদেরও তাই করা উচিত, কিন্তু আমাদের বেশিরভাগই এটা শিখতে ব্যর্থ হই এবং দুঃখ ও কষ্টের সময় আমরা ক্রুদ্ধ হয়ে উঠি। আমরা খুব ভালো করেই জানি যে দুঃখ ও কষ্টের সময় আমাদের শান্ত থাকা উচিত এবং একটি সমাধান খোঁজার চেষ্টা করা উচিত, কিন্তু আমরা বারবার একই ভুল করতে থাকি। যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে আমরা বারবার ক্রুদ্ধ হয়ে উঠি এবং রাগের বশে আমরা নিজেদেরই ক্ষতি করি। কারণ রাগের মধ্যে আমরা কখনোই কিছু শিখতে পারি না। রাগের সময় আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং এটি কেবল পরিস্থিতি ও সময়কেই দেখে যা এর প্রতিকূলে থাকে। যে ব্যক্তি জীবনের দুঃখ ও সমস্যা থেকে কিছুই শিখতে পারে না, সে এমন এক জলাভূমিতে আটকা পড়া ব্যক্তির মতো, যে এমন এক চোরাবালিতে আটকা পড়েছে যেখান থেকে সে যতই চেষ্টা করুক না কেন বের হতে পারে না। সে যত বেশি চেষ্টা করে ততই সেই জলাভূমিতে আরও বেশি আটকে যায়। পক্ষান্তরে হাত পা ছোড়াছুড়ি না করে আপনার শান্ত থাকা, বুদ্ধি খাটানো এবং এই দুঃখ, এই সমস্যা, ওই কঠিন পরিস্থিতির সমাধান কি হতে পারে তা নিয়ে ভাবা উচিত। কিন্তু আপনার প্রথমে নিজের ওপর মনোযোগ দেওয়া উচিত। আপনাকে ইতিমধ্যেই একটি চোরাবালিতে ফেলে দেওয়া হয়েছে এবং এমন পরিস্থিতিতে সেখান থেকে বের হওয়ার কথা না ভেবে আপনি ক্রমাগত সংগ্রাম করছেন এবং নিজেকে সেই চোরাবালিতে আরও গভীরে ডুবিয়ে দিচ্ছেন। এমন পরিস্থিতিতে আপনি কিভাবে সেই সমস্যা, সেই পরিস্থিতির মোকাবিলা করবেন, কিভাবে তা থেকে বেরিয়ে আসবেন? আর একই সাথে যে ব্যক্তি সামান্যতম জাগ্রত এবং যিনি প্রকৃতপক্ষে দুঃখ ও সমস্যার সমাধান ও প্রতিকার খোঁজার জন্য নিজের সময় ব্যয় করেন, তিনি জানেন যে সমাধান ও প্রতিকার হীরের মতো। এটি একটি হীরের খুনির মতো। যেমন একটি হীরা খুঁজে পাওয়ার পর তাকে পালিশ করা হয়, যার পরে সেই হীরের দাম অমূল্য হয়ে ওঠে, ঠিক তেমনি দুঃখ ও সমস্যার সমাধান ও প্রতিকার খুঁজে বের করার প্রয়োজন রয়েছে এবং আমাদের তা খুঁজে বের করা উচিত।
আর যখন আপনি সেগুলোকে পান তখন আপনি এমন এক ঐশ্বর্য, এমন এক উপলব্ধি, এমন এক বিশ্বাস, এমন এক শক্তি লাভ করেন যে এরপর থেকে যখনই আপনার সামনে কোনো সমস্যা বা কোনো অসুবিধে আসে আপনি একা বোধ করেন না, বরং আপনি বুঝতে পারেন যে সেই প্রতিকূল পরিস্থিতি আপনাকে কিছু শেখাতে এসেছে এবং আপনি সাহসের সাথে তার মোকাবিলা করেন। সে যা কিছু শেখাতে চায় তা সবই শিখে নেন এবং এরপর আপনি আরও শক্তিশালী হয়ে ওঠেন। আপনার বিশ্বাসও বাড়তে থাকে এবং আপনি আরও ক্ষমতাবান ও শক্তিশালী হয়ে ওঠেন। এই কারণেই মহাত্মা বুদ্ধ বলেন যে যদি দুঃখ থাকে তবে তার সমাধানও আছে, যদি সমস্যা থাকে তবে তারও সমাধান আছে। তাই দুঃখে জড়িয়ে থাকবেন না, বরং সেই দুঃখের সমাধান করুন এবং এটাই আপনার করা উচিত। শুধু অলসভাবে বসে থেকে বা এভাবে সময় নষ্ট করে আপনি এর কোনো সমাধান পাবেন না, বরং আপনি যত বেশি সেই দুঃখ ও সমস্যা থেকে পালানোর চেষ্টা করবেন তত তীব্রভাবে তা আপনাকে তাড়া করবে। সময় যত গড়াবে সেই দুঃখ ও সমস্যাগুলো আরও গুরুতর হয়ে উঠবে এবং সেগুলোর মোকাবিলা করা আরও কঠিন হয়ে পড়বে। তাই আপনি যদি এখন কোনো দুঃখ বা সমস্যার সম্মুখীন হন তবে সাহসের সাথে তার মোকাবিলা করুন, তা থেকে শিখুন এবং একটি সমাধান খুঁজে বের করুন। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা কি শিখলেন তা কমেন্টে জানাতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অনুগ্রহ করে এই ভিডিওটি সেই ব্যক্তির সাথে শেয়ার করুন। আপনি যদি সবাইকে পেছনে ফেলে পৃথিবীতে এগিয়ে যেতে চান তবে একা থাকুন এবং সততা ও আনন্দের সাথে নিজের কাজ করুন, নিজেকে উন্নত করুন। বহু বছর আগে মহাত্মা গৌতম বুদ্ধ কেন তার শিষ্যদের এই কথা বলেছিলেন? এর পিছনের কারণ কি? গল্পটা কি? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জানব। স্বার্থপর মানে নিজের অর্থ। যে ব্যক্তি নিজের অর্থ জানতে চায়, যে নিজেকে বুঝতে চায়, সেই ব্যক্তি কি আপনার চোখে ভুল? যখনই আমরা কাউকে স্বার্থপর বলি তার মানে হলো সেই ব্যক্তি নিজের অর্থ বুঝতে চায়। তাহলে সেই ব্যক্তি কিভাবে ভুল? স্বার্থপর শব্দটি বিশ্বের চোখে এবং সমাজের চোখে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। আমরা প্রায়শই আমাদের চারপাশে এমন অনেক মানুষকে দেখি যারা স্বভাবতই খুব ভালো, অর্থাৎ তারা সবাইকে সাহায্য করে এবং সর্বোত্তম আচরণ করে। কিন্তু আমরা হয়তো এটাও লক্ষ্য করেছি যে যারা স্বভাবতই ভালো এবং অন্যদের সাহায্য করে তারা প্রায়শই অসুখী হয়, আর যারা স্বার্থকর তারা উন্নতি লাভ করে। এমন পরিস্থিতিতে ঈশ্বরের শক্তির দিকে আঙুল তোলাটা স্বাভাবিক। কিন্তু যদি এটাই সত্যি হয় তাহলে আমাদের কোন পথ অবলম্বন করা উচিত? আমাদেরও কি অন্যদের মতো হওয়া উচিত? আমি জানি না আপনাদের মধ্যে কতজন বিশ্বাস করেন যে ভালো মানুষেরা জীবনে খুব অসুখী হয়, কিন্তু এর পেছনের সত্যটা কি? যদি আমরা এর পেছনের সত্যটা না জানি বা না বুঝি তাহলে কোথাও না কোথাও আমাদের অবচেতন মনও মন্দের দিকে ঝুঁকে পড়বে। তাই আপনার মনে এমন চিন্তা জন্মানোর আগেই সম্পূর্ণ সত্যটা খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্তে আসুন, যাতে ভবিষ্যতে আপনার ভালো কাজের জন্য অনুশোচনা বা দুঃখবোধ না হয়। আজকের বৌদ্ধ গল্পে আমি আপনাদের এমন 5টি উপায়ের কথা বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন এবং দুঃখবোধ করবেন না। এক গ্রামে আনন্দ নামে এক যুবক বাস করত। তার একটি সুখী পরিবার ছিল, তার 2 সন্তান ও এক স্ত্রী ছিল, কিন্তু তার বাবা মা মারা যাওয়ায় পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। ছেলেমেয়েরা পড়াশোনা করত এবং তার স্ত্রী বাড়ির কাজের পাশাপাশি গরু, মহিষ ও ছাগলের দুধ বিক্রি করে সংসার চালাত। আনন্দ পাহাড়ে পাথর কাটার কাজ করত। এটি ছিল খুবই কষ্টসাধ্য একটি কাজ। সে সারাদিন কাজ করে রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। কিন্তু এত কঠোর পরিশ্রমের পরেও গ্রামের কেউ সাহায্যের জন্য ডাকলে আনন্দ কখনো না করত না। তার জীবনে একটাই নীতি ছিল, আমি যদি অন্যদের সাহায্য করি ঈশ্বর আমাকে সাহায্য করবেন, ঈশ্বর আমার কোনো অমঙ্গল হতে দেবেন না। আনন্দ অত্যন্ত উৎসাহের সাথে এই নীতিটি অনুসরণ করত। সে এই নীতিতে এতটাই বিশ্বাসী ছিল যে বাইরের কেউ সাহায্যের জন্য ডাকলে সে নিজের বাড়ির কাজ অসমাপ্ত রেখে সাহায্য করতে ছুটে যেত। এতে তার স্ত্রী খুব কষ্ট পেত। সে প্রায়শই আনন্দকে বোঝানোর চেষ্টা করত, আগে নিজের পরিবারের যত্ন নাও, আমাদের 2টি সন্তান আছে অথচ তুমি অন্যের কাজ নিয়ে ব্যস্ত, আরে নিজের ঘরের যত্ন নাও। সে নিজের ঘরের যত্ন নিচ্ছে না, অন্যদের সাহায্য করতে চলে গেছে। আর এই কথা শুনে আনন্দের মনে একটা কাঁটা বিঁধতে শুরু করল এবং তাদের মধ্যে ঝগড়া লেগে গেল। প্রায়শই এটাই ছিল তাদের সবচেয়ে বড় কারণ। কিন্তু আনন্দও নিজেকে বদলাতে পারল না, আর তার স্ত্রীও তাকে বোঝানো বন্ধ করল না। এই কারণে তাদের বাড়িতে প্রতিদিন অশান্তি লেগে থাকত। গ্রামবাসীরা আনন্দের বিরুদ্ধে ছিল। সে আনন্দের স্বভাব জানত এবং ইচ্ছে করেই তাকে সহজ ও সাধ্যের মধ্যে থাকা কাজের জন্য ডাকত, যাতে তাকে কম খাটতে হয়। এর মানে হলো গ্রামবাসীরা আনন্দের সৌজন্যের সুযোগ নিয়েছিল। তার পেছনে তাকে বোকা বলে উপহাস করত। এমন সময়গুলো একই রকম ছিল। একদিন আনন্দের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ল। আনন্দ তার সেবা যত্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করল,
সে গ্রামের ডাক্তারকে ডেকে তাকে পরীক্ষা করালো, কিন্তু রোগটি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। ডাক্তার বললেন, আপনার স্ত্রীকে শহরে একজন নামকরা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত, তাহলে তার জীবন বাঁচানো সম্ভব হবে। যত তাড়াতাড়ি সম্ভব শহরে যাবার ব্যবস্থা করুন, না হলে আপনার স্ত্রীর জীবন বিপন্ন হবে। কথা শুনে আনন্দের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে কল্পনাও করেনি যে তার স্ত্রীর জীবন বিপন্ন। সে ভেবেছিল এটা একটা সাধারণ অসুস্থতা, যার চিকিৎসা করা সম্ভব। কিন্তু ডাক্তারের কথা শুনে সে আতঙ্কিত হয়ে পড়ল। সে জানত না কিভাবে তার স্ত্রীকে শহরে নিয়ে যাবে। তার জন্য ঘোড়ার গাড়ি ভাড়া করে শহরে নিয়ে যাবার মতো যথেষ্ট টাকাও তার কাছে ছিল না। তার স্ত্রীর হাঁটার মতো অবস্থা ছিল না, তাই তাকে শহরে নিয়ে যাবার জন্য একটি ঘোড়ার গাড়ির প্রয়োজন ছিল। কাকতলীয়ভাবে তার প্রতিবেশী একটি ঘোড়ার গাড়ি খুঁজে পেলেন। ধানমোদার কাছে একটি ঘোড়ার গাড়ি ছিল। তিনি প্রায়ই ব্যবসার কাজে তার ঘোড়ার গাড়িতে করে শহরে যেতেন। আনন্দ ভাবল, আমি ধানমোদাটা ধার নিতে পারি। ধানমোদা একজন ধনী ব্যক্তি ছিলেন এবং তিনি টাকা ছাড়া তার নিজের ঘোড়ার গাড়িই ভাড়া দিতেন না। আনন্দকে তো দূরের কথা। আনন্দ যখন তাকে গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করল, তিনি বিষয়টি উড়িয়ে দিয়ে বললেন, আমার ঘোড়াগুলো খুব অসুস্থ এবং সম্ভবত কোনো মতে বাঁচবে। ওরা 5 দিন ধরে খায়নি, তাই এই বেচারা ঘোড়ার গাড়িটা শহরে পৌঁছাতে পারবে। হ্যাঁ, তুমি যদি কিছু টাকা জোগাড় করতে পারো, আমি তোমার জন্য বন্ধুর একটি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দিতে পারি। আনন্দ বলল। কথা শুনে আনন্দ বিচলিত ও চিন্তিত হয়ে পড়ল। তার কাছে শুধু টাকাই ছিল না, তার স্ত্রী চিকিৎসার জন্য বড় শহরের ডাক্তারের কাছেও যেতে পারবেন না। চিন্তায় বিভোল হয়ে আনন্দ যখন ফিরছিল, তখন এক হৃদয় বিদারক দৃশ্য তার চোখে পড়ল। সে দেখল ধানমোদা অসুস্থ এবং খাচ্ছে না। গ্রামের এক যুবক ঘোড়াটিকে তার হাত থেকে নামিয়ে বাইরে নিয়ে আসছিল। যুবকটিকে ঘোড়াটিকে গাড়িতে জুড়তে দেখে আনন্দ প্রথমে হতবাক হয়ে গেল। আনন্দ যুবকটিকে জিজ্ঞাসা করলে সে তাকে বলল যে ধানমোদা গাড়িটি ভাড়া করেছে। কথা শুনে আনন্দের হৃদয় ভেঙে গেল। সে কখনো কল্পনাও করেনি যে তার প্রিয় বন্ধু ধনমিল আর নেই। আনন্দ দ্রুত সেখান থেকে ফিরে এসে গ্রামের এক ব্যবসায়ীর কাছে কিছু টাকা ধার করে ধানমোদার জন্য একটি গাড়ির ব্যবস্থা করল। এরপর সে তার স্ত্রীকে নিয়ে শহরে ডাক্তারের কাছে গেল। তার স্ত্রী যখন চিকিৎসাধীন ছিল, আনন্দ সেই দিনগুলোর কথা ভাবছিল যখন ধানমিল প্রতি রাতে তার জন্য ডাক্তারের পাশে বসে থাকত, তার যত্ন নিত, তার সেবা করত এবং এতদিন ধরে ধানমিলের দেখাশোনা করত। কি দুর্ভাগ্য! যার জন্য সে এত কিছু করেছে, সেই তাকে একটি ঘোড়ার গাড়ি দিতে অস্বীকার করল, এমনকি যখন তার স্ত্রী জীবন মৃত্যুর সাথে লড়াই করছিল। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে আনন্দকে খুব খারাপ একটা খবর দিলেন। তিনি আনন্দকে বললেন যে তার স্ত্রীর ক্যান্সার হয়েছে এবং এর কোনো প্রতিকার নেই। তার হাতে খুব অল্প সময় বাকি আছে। কথা শুনে আনন্দ শোকে মাটিতে বসে পড়ল। তার গোটা পৃথিবীটা যেন ভেঙে পড়ছিল এবং সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। কিছুদিন পর তার স্ত্রী মারা গেলেন এবং এখন 2 সন্তানের দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। কিন্তু এখানে আনন্দের সমস্ত নীতি ভেঙে চুরমার হয়ে গেল, তার সমস্ত মোহ কেটে গেল। এখন তার মনে শুধু একটাই কথা ছিল যে ঈশ্বর ভালো কাজকে সমর্থন করেন না, বরং খারাপ লোকেরাই উন্নতি করে, এবং আমি এর সবচেয়ে বড় সাক্ষী। এই চিন্তাগুলো প্রায়ই তার মনে ঘুরপাক খেত এবং এর কারণে তার মন ধীরে ধীরে সন্ন্যাসী হয়ে উঠল। সে দেশ ও জগৎ থেকে দূরে সরে গেল এবং এমন একটা দিন এলো যখন সে তার সন্তানদের আত্মীয়দের কাছে রেখে এই দেশ ও জগৎ ত্যাগ করে সন্ন্যাসী হবার জন্য বাড়ি ছেড়ে চলে গেল। সে গ্রামের কাউকে কিছু বলেনি, কেউ জানত না যে আনন্দ। তিনি হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। তিনি সন্ন্যাস গ্রহণের দীক্ষা নিতে একজন বৌদ্ধ ভিক্ষুর কাছে গেলেন। ভিক্ষুটি তখন ধ্যান করছিলেন। ধ্যান থেকে উঠে তিনি আনন্দের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে তাকে ভিক্ষু হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। আনন্দ তার সমস্ত দুঃখের কথা খুলে বলল, হে মহাত্মা, আমি এই জগৎ থেকে কিছুই পাইনি। আমার মন জগৎ থেকে বিমুখ হয়ে গেছে। যখন আমার বন্ধুরাও আমাকে সমর্থন করতে অস্বীকার করেছে, তখন এই জগতে বেঁচে থেকে আর কি লাভ? আর সেই কারণেই আমি ভিক্ষু হতে চাই। এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষুটি ধর্মোপদেশ দিতে শুরু করলেন। তিনি বললেন, মনে রেখো বৎস, জীবন থেকে বিমুখ হওয়া
এবং ভিক্ষু হওয়া তোমাকে কখনো পরম সুখ বা পরমানন্দের দিকে নিয়ে যাবে না। তুমি মনের উপর বোঝা নিয়ে জগৎ থেকে বিমুখ হয়েছ। তুমি ঈশ্বরকে খোঁজার জন্য জগৎ থেকে বিমুখ হওনি। কখনো এই মোহের অধীনে থেকো না। তুমি জগৎ থেকে বিমুখ হয়েছ কারণ তোমার মনে হয় জগৎ তোমাকে প্রতারণা করেছে। সেই কারণেই তুমি কখনো ঈশ্বরকে বিশ্বাস করতে বা তার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারবে না। আপনি এর পূর্ণ সদ্ব্যবহার করতে পারবেন না। সন্ন্যাসী জীবনের সুফল তখনই পাওয়া যায় যখন আমরা ঈশ্বরের প্রতি, প্রভুর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার কি ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে? এই কথা শুনে আনন্দ বললেন, হে মহাত্মা, আমি জগৎ দেখেছি। যে মন্দ কাজ করে সে উন্নতি লাভ করে, আর যে ভালো কাজ করে সে কিছুই পায় না। ঈশ্বর তাকে কেবল দুঃখই দেন। সেই জন্য আমি কিভাবে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করব? এই কথা শুনে সেই বৌদ্ধ ভিক্ষু বললেন, আমি আপনাকে এটাই বোঝাতে চাই যে আপনার সমস্ত শক্তি আপনার সন্ন্যাসী জীবনে নিবদ্ধ করা উচিত, এবং তারপরেও যদি আপনি ফল না পান তাহলে আপনার কেমন লাগবে? সেই জন্য যে কাউকে সাহায্য করার উদ্দেশ্যে আমি আপনাকে 5টি নীতি বলবো। এই 5টি নীতি বুঝুন এবং জগতে ফিরে এসে সন্তুষ্ট জীবন যাপন করুন। কেবল তারপরেই, যখন আমরা আমাদের সন্তুষ্ট জীবনকে সম্পূর্ণরূপে বুঝি এবং আমাদের দায়িত্ব পালন করি, তখন সন্ন্যাসী জীবনের উদ্ভব ঘটে। এই বলে বৌদ্ধ ভিক্ষুটি বলতে শুরু করলেন যে যখনই আপনি কাউকে সাহায্য করবেন, প্রথম যে নীতিটি মনে রাখতে হবে তা হল কারোর সাহায্য নেওয়া উচিত নয়। কাউকে সাহায্য করার সময় তাদের কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না। এমনটা ভাববেন না যে আজ এই ব্যক্তিকে সাহায্য করলে কাল সেও আমাকে সাহায্য করবে। যদি আপনি এভাবে ভাবেন তাহলে জীবনে অনিবার্যভাবে কষ্টের সম্মুখীন হবেন, কারণ একজন না হলে আরেকজন বা দ্বিতীয়জন না হলে তৃতীয়জন কেউ না কেউ আপনার আশা নিশ্চয়ই ভেঙে দেবে। বাস্তবে সেই সাহায্য আসলে সাহায্য নয়, এটি কেবল এক ধরনের লোভ। আমরা তাদের নির্ভরশীলভাবে সাহায্য করি না, আমাদের মধ্যে লোভ, প্রতিশোধের অনুভূতি কাজ করে। আমরা এই ভেবে সাহায্য করি যে আমি এই ব্যক্তিকে সাহায্য করলে কাল সেও আমাদের সাহায্য করবে। এই লোভ প্রায়শই আমাদের কোনো না কোনোভাবে ধনী ব্যক্তিদের সাহায্য করতে বাধ্য করে, কারণ আমরা বিশ্বাস করি যে কাল এই ব্যক্তি তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে পারবে। সুতরাং যার সত্যিই সাহায্যের প্রয়োজন সে হয়তো গরিব, কিন্তু আমাদের লোভ দ্বারা চালিত মন তাকে কখনোই সাহায্য করবে না। সুতরাং কাউকে সাহায্য করা এবং অন্যদের সাহায্য করার বিষয়ে আপনার চিন্তাভাবনাকে প্রসারিত করুন। শুধু এক ধরনের গোষ্ঠীকে নয়, বরং সকলকেই আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। সমতা থাকা উচিত। শুধু কল্পনা করুন, একদিকে আপনার একজন বন্ধু আছে যার ধনসম্পদ আছে, আর অন্যদিকে একজন গরিব মহিলা ক্ষুধার্ত হয়ে বসে আছে। আপনার বন্ধু আপনাকে বলছে, বন্ধু, আজ তোমার বাজার থেকে কিছু ভালো খাবার কিনে খাওয়া উচিত, এবং অন্যদিকে সেই মহিলাটি আপনার কাছে 2টি শুকনো রুটি চাইছে। তখন আপনি কাকে সাহায্য করবেন? কে সাহায্যের সবচেয়ে বেশি যোগ্য? আমাদের প্রথম কর্তব্য হল সেই মহিলার ক্ষুধা মেটানো। কিন্তু প্রায়শই একজন ব্যক্তি এভাবে চিন্তা করে না। সে তার বন্ধুকে খাওয়াবে, তার জন্য বাজার থেকে খুব দামি জিনিস কিনে দেবে, কিন্তু একজন গরিব মানুষের ক্ষুধা মেটানোর জন্য তাকে টাকা বা সম্পদ দেবে না। দ্বিতীয় যে বিষয়টি মনে রাখতে হবে তা হল সাহায্য করার সময় আমাদের লোভ যেন এর সাথে মিশে না যায়। প্রায়শই যখন আমরা কাউকে সাহায্য করি তখন আমাদের লোভ আর স্বার্থ জড়িত থাকে। আমরা আমাদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি এবং সেই ব্যক্তিকে সাহায্য করি। আমরা ভাবি যে যদি আমি তার জন্য এটা করি তাহলে ভবিষ্যতে এই ব্যক্তি আমার জন্য সেই কাজটি সম্পন্ন করবে। সেই সাহায্য মোটেই ঈশ্বরের দরজায় করা নাড়ালার, কারণ তা হল লোভ। আপনি আপনার লোভকে সাহায্যের রূপ দিয়ে নিজেকেই ধোঁকা দিচ্ছেন। তৃতীয় যে বিষয়টি মনে রাখতে হবে তা হল নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করা। কোনো দুঃখী ব্যক্তিকে এতটাও সাহায্য করা উচিত নয় যে তার পরিবার ও তার সন্তানেরা দুর্দশার মধ্যে জীবনযাপন করে। আমাদের প্রথম কর্তব্য হল আমাদের পরিবারকে সুখী রাখা, তাদের প্রয়োজন মেটানো, এবং তারপর আসে অন্যদের সাহায্য করা। কিন্তু কিছু লোক প্রথমে অন্যদের সাহায্য করে এবং নিজের পরিবারকে কম সাহায্য করে, যা পরিবারে ঝগড়া ও কলহের জন্ম দেয়। আমরা আমাদের চারপাশের সমাজে এই সব কিছুই দেখতে পাই। পরবর্তী যে বিষয়টি মনে রাখতে হবে তা হল আমাদের প্রথমে নিজেদের কর্তব্য ও দায়িত্ব পালন করতে হবে। আমরা আমাদের কর্তব্য ও কাজ ছেড়ে প্রথমে অন্যদের সাহায্য করতে যাই। যদি অন্য ব্যক্তি বিনিময়ে আমাদের সাহায্য না করে তাহলে আমাদের মন খারাপ হয়ে যায়। আমরা ভাবি যে আমি আমার কাজ ছেড়ে দিয়ে সেই ব্যক্তিকে সাহায্য করেছি, কিন্তু সেই ব্যক্তি আমাকে মোটেই সাহায্য করছে না। সেই কারণেই আমাদের কাজই সর্বপ্রধান, আমাদের কাজই সবকিছুর ঊর্ধ্বে, কারণ আমরা এই পৃথিবীতে সেই কাজ করার জন্যই জন্মগ্রহণ করেছি। আর শেষ যে বিষয়টি বুঝতে হবে তা হল সবকিছু ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। আমাদের কাজ করাই আমাদের কর্তব্য। কর্মের পরিণতি সর্বশক্তিমানের হাতে। সেই কারণেই যা কিছু ঘটে তা সর্বশক্তিমানের উপর ছেড়ে দিন। যদি কেউ আপনাকে প্রতারণা করে তবে এটা বুঝতে থাকুন যে এসবই সর্বশক্তিমানের কাজ।
আপনার বিশ্বাস রাখতে হবে যে আমি এটা করি না, আমি কেবল একটি মাধ্যম, তিনি এটা সম্পন্ন করেন, যার ইচ্ছাই তার কাছে প্রাধান্য পায়। যখন এই বিশ্বাস, এই আস্থা আমাদের মনে বাড়তে শুরু করে, তখন আমাদের সমস্ত অভিযোগ দূর হয়ে যায়। কারণ এই পৃথিবীতে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে। তাই সমস্ত অভিযোগ দূর করে শুধু নিজের কাজ করে যান। আপনার সমস্যা কঙ্কুল জীবনকে পুরোপুরি গ্রহণ করুন এবং কেবল তারপরেই একজন সন্ন্যাসীর জীবনের ভিত্তি স্থাপিত হয়। এরপর বৌদ্ধ সন্ন্যাসী আনন্দকে তার গ্রামে ফিরে যেতে বললেন, তার মেয়েদের ফিরিয়ে আনতে, তাদের ফিরিয়ে আনতে, তার সন্তানদের ফিরিয়ে আনতে, আবার বিয়ে করতে, কিন্তু সন্তানদের ভালোভাবে মানুষ করতে বললেন। এ কথা শুনে আনন্দ তার সন্তানদের নিয়ে গ্রামে ফিরে গেল। গ্রামের কেউই জানত না আনন্দ কোথায় গিয়েছিল এবং কি জ্ঞান নিয়ে ফিরেছিল। কিন্তু পরদিন খুব ভোরে গ্রামবাসীরা আনন্দের মুখে এক ভিন্ন আভা, এক ভিন্ন ঔজ্জ্বল্য দেখতে পেল। এই গল্প থেকে আমরা শিখি যে অন্যের পিছনে ছোটার পরিবর্তে একা থাকা এবং নিজেকে উন্নত করা এবং আনন্দের সাথে নিজের প্রিয়জনের কাজ করা এবং শান্ত থেকে নিজের মনের অবস্থার উন্নতি করা শ্রেয়। তাহলে এখন আমরা আপনাদের বলবো শান্ত থাকার উপকারিতাগুলো কি কি। তাহলে চলুন শুরু করা যাক। চারপাশের কোলাহল আর ব্যস্ততার মাঝে নীরবতার নিজস্ব এক বিশেষত্ব রয়েছে। আপনারা নিশ্চয়ই অনেক কবিতায় পড়েছেন যে নীরব থেকে একে অপরের সাথে থাকা যায়। দৃষ্টিভঙ্গি বোঝাটাই সবচেয়ে সুন্দর যোগাযোগ। কিন্তু আপনি কি জানেন যে চুপ থাকার শারীরিক এবং মানসিক উপকারিতাও রয়েছে? বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে নীরবতা একজন ব্যক্তিকে আরও মননশীল এবং কর্মক্ষম করে তোলে। এটি তার মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যের উন্নতি করতে পারে। নীরবতা পালনের গুরুত্ব। আমরা যে যুগে বাস করি, যেখানে প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে মানুষ একাকিত্বের সন্ধান করে এবং এই প্রযুক্তির মধ্যে কোথাও নিজেদের হারিয়ে ফেলে, কিন্তু নীরবতাকে আত্মস্থ করার প্রথম পদক্ষেপ হল আপনি আপনার মানসিক স্বাস্থ্যকে অন্য সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করবেন এবং তারপরে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করবেন। সচেতনভাবে এমন অভ্যাসগুলো আপনার জীবনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন যা আপনাকে নীরবতার আত্মিক উদারতা এবং শক্তি অনুভব করতে সাহায্য করবে। যানবাহনের তীব্র শব্দ থেকে শুরু করে কাছাকাছি চলতে থাকা মিউজিক শোয়ের উচ্চস্বরের আওয়াজ, মানুষের কথাবার্তা থেকে আপনার ভবনের ওপর দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ পর্যন্ত সবখানে এক তীব্র কোলাহল রয়েছে, যার ফলে আপনি শুধু অন্যদের কথাই শুনতে পান না, এমনকি কখনো কখনো নিজের কণ্ঠস্বরও শুনতে পান না। আপনার অন্তরের কথা শুনলে আপনার জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বৈজ্ঞানিক প্রমাণ অনুযায়ী এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে নীরব থাকা রক্তচাপ কমাতে, মনোযোগ এবং ধ্যান উন্নত করতে সাহায্য করে। এটি অশান্ত চিন্তাকে শান্ত করতে, মস্তিষ্কের বিকাশকে ত্বরান্বিত করতে, কর্টিসলের মাত্রা কমাতে, অভ্যন্তরীণ সৃজনশীলতা বাড়াতে, ভালো ঘুম নিশ্চিত করতে এবং মানসিক সুস্থতা বৃদ্ধি করতে পারে। তবে নীরবতার অর্থ কেবল দুশ্চিন্তার সময়ও চুপ থাকা নয়, বরং অপ্রয়োজনীয় কোলাহল এবং শব্দ দূষণ এড়িয়ে চলা। নীরব থাকার সময় ধীরে ধীরে এবং গভীরভাবে শ্বাস নেওয়াও অন্যান্য সুবিধা প্রদান করতে পারে। নীরবতা অনেক সমস্যার সমাধান। আমরা এখন ধ্যান এবং মননশীলতার উপকারিতা সম্পর্কে আলোচনা করব। নিজেকে শান্ত করতে এবং মানসিক চাপ কমাতে ধ্যান একটি চমৎকার উপায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে প্রতিটি ধর্ম এবং সংস্কৃতি শান্তি এবং নীরবতার ওপর জোর দেয়। আপনি এটিকে ধর্মীয় অনুশীলন বা জীবনধারা হিসেবেই বিবেচনা করুন না কেন, সারাদিনে কয়েক মিনিটের জন্য নীরব থাকা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। অনেক মনোবিজ্ঞানীও আত্মবিশ্বাস, একাগ্রতা, মানসিক শান্তি এবং ইতিবাচক চিন্তাভাবনা বাড়ানোর জন্য কয়েক মিনিটের নীরবতা পালনের পরামর্শ দেন। যখন আমরা কিছুক্ষণ নীরব থাকি, তখন আমরা নিজেদের সাথে কথা বলার, চিন্তা করার এবং মনন করার সুযোগ পাই, যা আমাদের মনকে শান্ত করে, মনকে শিথিল করে এবং আমাদের মন নতুন শক্তি এবং ধারণায় পূর্ণ হয়। আসুন আমরা আপনাকে শান্ত বা নীরব থাকার 9টি উপকারিতা সম্পর্কে বলি। প্রথম উপকারিতা হল মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করে। গবেষণা অনুযায়ী সারাদিন ধরে কয়েক মিনিটের জন্য চুপ থাকলে আমাদের মস্তিষ্ক পুনরায় শক্তি সঞ্চয় করে এবং আরও ভালোভাবে কাজ করে। এর জন্য দিনে মাত্র 3 মিনিট নীরব থাকার মাধ্যমে শুরু করুন। এটি করলে আপনি লক্ষ্য করবেন যে শুধু আপনার মনই শান্ত থাকে না, আপনার ব্যক্তিগত সম্পর্কগুলোও উন্নত হয়। দ্বিতীয় সুবিধাটি হল স্ট্রেস হরমোন নিয়ন্ত্রিত হয়। আজকের দিনে সর্বত্র কোলাহল, যার কারণে মস্তিষ্কে চাপ অনিবার্য। এমন পরিস্থিতিতে যদি আপনি প্রতিদিন কয়েক মিনিটের জন্য নীরব থাকার অভ্যাস করেন, তবে এটি স্ট্রেস সৃষ্টিকারী হরমোনের মাত্রা কমিয়ে দেয়। এটি আপনার মনকে শান্ত করে, রাগ নিয়ন্ত্রণ করে এবং স্ট্রেস সৃষ্টিকারী হরমোনের মাত্রা হ্রাস করে।
তৃতীয় সুবিধাটি হল মস্তিষ্কের কোষ গঠিত হয়। প্রায়শই স্ট্রেস, উদ্বেগ, ক্রমাগত কথা বলা এবং কোলাহলের কারণে আমাদের মস্তিষ্কের কোষগুলো মরে যেতে শুরু করে। এমন পরিস্থিতিতে কয়েক মিনিটের জন্য নীরব থাকা আমাদের মস্তিষ্কের কোষগুলোকে পুনর্জীবিত করে এবং তাদের পুনর্গঠন আমাদের মস্তিষ্কের শক্তি বাড়িয়ে তোলে। এটি আমাদের কর্মদক্ষতা বাড়ায় এবং মনকে তীক্ষ্ণ করে। চতুর্থ সুবিধাটি হল সৃজনশীলতা বাড়ে। আমরা দৈনন্দিন জীবনের জটিলতায় জড়িয়ে থাকি এবং এর ফলে আমরা শান্তভাবে চিন্তা করার এবং বোঝার ক্ষমতা হারিয়ে ফেলি। এতে আমাদের সৃজনশীলতা হ্রাস পায়। যখন আমরা কিছুক্ষণ নীরব থাকি তখন আমাদের মনে নতুন সৃজনশীল সম্ভাবনার উদয় হয়। আমাদের চিন্তা করার, বোঝার এবং শোনার ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমরা নতুন কিছু উদ্ভাবন করতে সক্ষম হই। পঞ্চম সুবিধাটি হল ভালোভাবে মানিয়ে নেওয়া। গবেষণায় দেখা গেছে যে যারা নীরব থাকার অভ্যাস গড়ে তোলেন তারা কঠিন এবং চাপপূর্ণ পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দিতে পারেন। এর কারণ হল তারা কঠিন পরিস্থিতিতে নিজেদের সংযম হারান না এবং যৌক্তিকভাবে চিন্তা করার ক্ষমতা রাখেন, যে কারণে তারা আরও ভালোভাবে মানিয়ে নিতে পারেন। ষষ্ঠ সুবিধাটি হল মস্তিষ্কের জন্য। এই অঙ্গ আমাদের শরীরের সবচেয়ে জটিল অংশ। এটি পুরো শরীরকে চালনা করে এবং আমাদের সমস্ত আবেগ নিয়ন্ত্রণ করে। তাই আমাদের মস্তিষ্কেরও ব্যায়াম করা গুরুত্বপূর্ণ। যেমন শরীরকে শক্তিশালী করার জন্য শারীরিক ব্যায়াম প্রয়োজন, তেমনি মনকে শক্তিশালী করার জন্য এর শক্তি বৃদ্ধি করা অপরিহার্য। নীরব থাকা মস্তিষ্কের ব্যায়ামের মতো এবং এটি মস্তিষ্ককে সাহায্য করে। মস্তিষ্কের পেশি সুস্থ থাকে। সপ্তম উপকারিতা, ইতিবাচক চিন্তার আদান প্রদান। নীরবতা আমাদের মনকে ইতিবাচক চিন্তায় পূর্ণ করে। যখন আমরা আমাদের মনকে বাইরের কোলাহল থেকে সরিয়ে কিছুক্ষণের জন্য নিজেদের উপর মনোনিবেশ করি, তখন আমরা আমাদের চারপাশের ভালো জিনিসগুলোকে আরও ভালোভাবে দেখতে ও বুঝতে পারি। এর পাশাপাশি আমরা আমাদের চারপাশের ভালো জিনিসগুলোর কদর করতে সক্ষম হই। অতএব কিছুক্ষণ নীরব থেকে নিজের ভেতরে তাকিয়ে এবং নিজেকে বুঝে নেওয়া একটি চমৎকার অভ্যেস। অষ্টম উপকারিতা, একজন ভালো শ্রোতা এবং সমালোচক। কিছুক্ষণ নীরব এবং স্থির থাকা আপনাকে একজন ভালো শ্রোতা এবং সমালোচক করে তোলে। এর কারণ হল, যখন আপনি নীরব থাকেন তখন আপনি কথা বলার চেয়ে বেশি শোনেন এবং বিশ্লেষণ করেন। এটি আপনাকে সম্পূর্ণ যুক্তি ও বিতর্ক বোঝার পর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনি সব দিক থেকে শুনতে, বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন। নীরবতা আপনার মনকে শান্ত করে এবং আপনাকে একজন যৌক্তিক সমালোচক করে তোলে। নবম উপকারিতা, কিভাবে নিজেকে কয়েক মিনিটের জন্য নীরব রাখবেন। মানুষ নীরব থাকার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করে। কেউ ঈশ্বরের নাম জপ করে, কেউ নিজের কাজ বিশ্লেষণ করে, আবার কেউ মননশীল অনুশীলন করে। আসুন নিজেকে শান্ত করার এবং নীরবতা বজায় রাখার কিছু সহজ উপায় জেনে নিই। মাইন্ডফুলনেস একটি চমৎকার ধ্যান অনুশীলন যা আপনাকে শান্ত হতে এবং আপনার উদ্বেগ ও মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আপনি এই ধাপগুলো অনুসরণ করতে পারেন। ধাপ 1, একটি আরামদায়ক ভঙ্গিতে বসুন এবং চোখ বন্ধ করে বিশ্রাম নিন। ধাপ 2, আপনার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিন। আপনার শ্বাসের ওঠা-নামার গতি লক্ষ্য করুন এবং বাইরের কোলাহল থেকে দূরে থেকে আপনার মনকে শুধুমাত্র শ্বাস-প্রশ্বাসের উপর কেন্দ্রীভূত করুন। ধাপ 3, শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিলে আপনার পুরো শরীর শান্ত হয়, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। ধাপ 4, নিজেকে শান্ত করার সময় ভেতর থেকে পুরো শরীরকে পর্যবেক্ষণ করাও উপকারী বলে প্রমাণিত হয়। এটি আপনাকে আপনার শরীর সম্পর্কে আরও ভালো ধারণা দেয় এবং আপনার মন ও শরীরের মধ্যে একটি উন্নত সংযোগ স্থাপন করে। আমরা আশা করি এই তথ্যটি সহায়ক হবে। তাহলে আসুন একটি গল্পের মাধ্যমে আমাদের কথার শক্তি অন্বেষণ করি। চলুন একটি গল্প দিয়ে শুরু করা যাক। জ্ঞানী লোকেরা জানেন যে কথা অস্ত্রের মতো, যা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা যেতে পারে। যে কাউকে বাঁচানো যেতে পারে বা যে কাউকে হত্যা করা যেতে পারে। এখন আপনি হয়তো ভাবছেন, কথা কিভাবে কাউকে হত্যা করতে পারে? তাহলে শুধু ভাবুন, বেশিরভাগ আত্মহত্যার পেছনের কারণ কি? কারোর স্বামী কিছু বলেছিলেন, কারোর বাবা কিছু বলেছিলেন, আর তারা আত্মহত্যা করেছিলেন। এই আত্মহত্যার কারণ ছিল যে ঘটনাটি ভুক্তভোগীকে এতটাই দুঃখ দিয়েছিল যে তার পক্ষে আর সেই যন্ত্রণা সহ্য করা অসম্ভব হয়ে পড়েছিল এবং সেই কারণেই তিনি আত্মহত্যা করেছিলেন। একইভাবে আপনার কথা কাউকে নতুন জীবন দিতে পারে। যখন একজন ব্যক্তি দুঃখী বা অসুখী থাকে, তখন আপনার কথা তাকে নতুন উৎসাহ ও উদ্দীপনায় ভরিয়ে তুলতে পারে এবং একজন পরাজিত ব্যক্তি কেবল কথার মাধ্যমেই তার জীবনে একটি নতুন সূচনা করতে পারে। এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের কথা আমাদের জীবনকে নির্ধারণ করে, কথার কতটা শক্তি আছে এবং কারোর সাথে কথা বলার সময় আমাদের নিজেদের কথা কতটা সতর্কতার সাথে শোনা উচিত।
আজকের বৌদ্ধ গল্পে আমি আপনাদের এমন কিছু পদ্ধতি এবং পরিস্থিতি সম্পর্কে সরাসরি বলতে যাচ্ছি যেখানে সর্বদা নীরব থাকা উচিত। কিছু পরিস্থিতিতে যদি আপনি কিছু না বলেন তবে সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এই গল্পে হারিয়ে যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। একদা এক যুবক এক বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছালো। তাকে খুব বিচলিত দেখাচ্ছিল এবং সে বৌদ্ধ ভিক্ষুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হে মহাত্মা, আমি নিজেকে নিয়ে চিন্তিত, আমি নিজেকে নিয়ে দুঃখিত। বাহ্যিকভাবে আমার কোনো দুঃখ নেই, আমি ধনী ও সমৃদ্ধ, আমার শারীরিক কোনো রোগ নেই, কিন্তু আমি নিজেকে নিয়ে চিন্তিত থাকি, আমি আমার মন নিয়ে চিন্তিত থাকি। প্রায়শই কেউ আমার কথা বোঝে না। আমার বন্ধু আমাকে গুরুত্ব দেয় না, আর আমার পরিবারের সদস্যরাও আমার কোনো কথাকে গুরুত্ব দেয় না। আমি যে উপদেশই দিই না কেন তারা হয় তা নিয়ে ঠাট্টা করে, নয়তো একেবারেই গুরুত্ব দেয় না। কেন কেউ আমার কথাকে গুরুত্ব দেয় না? কেন কেউ আমার কথা অনুযায়ী কাজ করে না? কেন কেউ আমার কথায় আগ্রহ দেখায় না? কারণটা কি? দয়া করে কষ্ট করে আমাকে বলুন এবং আমার মনের এই দুঃখ দূর করে দিন। এ কথা শুনে বৌদ্ধ ভিক্ষুটি বললেন যে আজ সকালে আমি হেঁটে হেঁটে ধ্যান সেরে ফিরছিলাম। পথে কিছু কাক কাঁ কাঁ করছিল এবং আমি কিছুটা পথ হাঁটার পর একটি ময়ূরের মিষ্টি ডাক শুনতে পেলাম। এ কথা শুনে হঠাৎ আমার মনে হলো যে কাকেরা এত কাঁ কাঁ করে আর এত কথা বলতে থাকে, কিন্তু কোনো প্রাণী কাকের ডাক পছন্দ করে না। ময়ূর সবসময় সঠিক পরিস্থিতিতেই কথা বলে। যখনই বৃষ্টি হতে চলেছে, মেঘে মেঘ গর্জন করছে এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে, ঠিক সেই পরিস্থিতিতে ময়ূর তার মিষ্টি গলায় গান গায়, যা সকলের প্রিয় এবং সকলেরই পছন্দ। একইভাবে কোনো ব্যক্তি যদি সঠিক পরিস্থিতি অনুযায়ী সঠিক কথা বলে তবে তা সঠিক। যখন তুমি কথা বলো, তোমার কথায় মুগ্ধ হয়ে অন্যদের কাছে তা সঙ্গীতের মতো শোনায় এবং সবাই তোমাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। অন্যদিকে যদি তুমি শুধু আজে বাজে কথা বলতে থাকো, কিছু না বলেই চলে যাও, তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেয় না। তুমি এমন এক কাকের মতো হয়ে যাও যার কথা কেউ পছন্দ করে না, এবং পরে তোমার দুঃখ হয় যে কেউ তোমাকে গুরুত্ব দেয় না। তাই তোমার কথা বিচক্ষণতার সাথে ব্যবহার করতে শেখো। যদি তুমি তা না শেখো, তাহলে সমাজে তুমি সম্মানিত হবে না বা গুরুত্ব পাবে না। এ কথা শুনে বালকটি বলল, হে মহাত্মা, আমি জানি আমি অতিরিক্ত কথা বলার সমস্যায় ভুগছি। আমার এত কথা বলা উচিত নয়, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আর আমার কথা মেপে বলার মতো বুদ্ধিও নেই। কারো সাথে কথা বলার সময় আমি ভাবিও না যে আমার কথা কিভাবে ব্যবহার করা উচিত। দয়া করে আমাকে এমন কিছু পরিস্থিতি বলুন যেখানে আমার কম কথা বলা উচিত বা একেবারেই কথা বলা উচিত নয়, বরং সর্বদা নীরব থাকা উচিত। আপনি যদি আমাকে এইভাবে পথ দেখাতে পারেন, তাহলে আমার জীবন সহজ হয়ে যাবে। আমার মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা ব্যবহার করার প্রয়োজন হবে না। এ কথা শুনে বৌদ্ধ ভিক্ষুটি হেসে বললেন, বৎস, প্রত্যেক পরিস্থিতিতেই একজন মানুষের ভেবেচিন্তে কথা বলা উচিত। কিন্তু যদি সে সর্বদা সচেতন ও একাগ্র থাকতে না পারে, তবে আমি তোমাকে তোমার দৈনন্দিন জীবনের এমন কিছু পরিস্থিতির কথা বলবো যেখানে তোমার সর্বদা চুপ থাকা উচিত। এমন জায়গায় কথা বললে তুমি অপমানিত হবে অথবা তোমাকে গুরুত্ব সহকারে নেওয়া হবে না। প্রথম যে জায়গা বা পরিস্থিতিটিতে একজন মানুষের সর্বদা চুপ থাকা উচিত, তা হলো যখন এমন কোনো বিষয় নিয়ে আলোচনা চলে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। এমন পরিস্থিতিতে অকারণে বাধা দেওয়া এবং নিজের জ্ঞান জাহির করা বৃথা। তুমি এ বিষয়ে কিছুই জানো না, কিন্তু তবুও জ্ঞান দিতে আগ্রহী, এবং এমন পরিস্থিতিতে তুমি কেবল অপমানিতই হবে। নিজেই ভেবে দেখো, যখন একজন অসুস্থ ব্যক্তি তার অসুস্থতা নিয়ে আলোচনা করছে এবং সে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তবুও তুমি অকারণে এমন ওষুধ লিখে দিচ্ছ যার সাথে তার অসুস্থতার কোনো সম্পর্ক নেই, তখন তুমি নিজের হাতেই নিজের সম্মান হারাচ্ছ। তুমি জানো না যে এমন পরিস্থিতিতে একজন মানুষের সর্বদা শোনা উচিত। মনোযোগ দিয়ে শোনাও একটি শিল্প। যদি আপনি শোনার ভান করেন, তাহলে আপনার সামনের ব্যক্তিটি কোথাও না কোথাও বুঝতে পারে যে আপনি মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন না। এই কারণেই যখন কোনো বিষয়ে আপনার সম্পূর্ণ জ্ঞান থাকে না, সেখানে শুধু কান পেতে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। সেই ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনাটা বেশি জরুরি, এবং এর মধ্যেই আপনাদের দুজনের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠবে, এবং সেই সম্পর্কটি খাঁটি হবে কারণ আপনি তার কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং অন্য ব্যক্তিটিও তা জানে। তাই আমরা কিছু না বলেও শুধু শুনেই কাউকে বন্ধু বানিয়ে নিতে পারি। এই কথাটা সব সময় মনে রাখবেন। অন্য একটি জায়গায় যেখানে মানুষকে সবসময় চুপ থাকতে হয়। খাবার খাওয়ার সময় সর্বদা খাওয়া উচিত, সর্বদা নীরবে খাওয়া উচিত। মহাত্মা বুদ্ধ এবং তার ভিক্ষুরা সর্বদা নীরবে খেতেন। তারা শান্তিতে খেতেন, তারা পেট ভরে খেতেন, তারা প্রতিটি গ্রাসের স্বাদ পুরোপুরি উপভোগ করে খেতেন।
যখন এই ধরনের খাবার আপনার শরীরে পৌঁছায় তখন তা আপনার শরীরের প্রতিটি অংশে শক্তি যোগায়। প্রায়শই খাবার সময় আমরা কথা বলতে থাকি এবং কিছু না কিছু শুনতে থাকি, কিন্তু আমরা সেই খাবার কখনো নীরবে খাই না এবং তার স্বাদ পুরোপুরি উপভোগ করি না। সেই খাবার খাবার সময় আমরা অমনোযোগী থাকি এবং সেই কারণেই আমাদের শরীর রোগে আক্রান্ত হয়। নিজেই ভেবে দেখুন, বৌদ্ধ ভিক্ষুরা সর্বদা ভিক্ষা করে খেতেন এবং সেই ভিক্ষাও ছিল খুব সাধারণ এবং তাও দিনে মাত্র একবার। খাবার পরেও তারা এত সুস্থ, এত উৎসাহ ও আনন্দে পরিপূর্ণ থাকতেন। আমরা এত খাবার খাই, আমাদের জন্য এত খাবার উপলব্ধ আছে, কিন্তু আমাদের শরীরে কোনো শক্তি থাকে না। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের খাবার সচেতনভাবে খাই না, পুরোপুরি খাই না, নীরবে খাই না। সেই কারণেই সর্বদা নীরবে আপনার খাবার খান। তৃতীয় যে জায়গায় আপনি চুপ থাকতে শিখেছেন তা হলো আপনি নিজেকে জয় করেছেন। রাগের সময় শান্ত বা চুপ থাকা সহজ নয়। প্রায়শই আমরা এমন কথা বা গালিগালাজ করে ফেলি যার জন্য পরে অনুশোচনা হয়। কিন্তু রাগের মাথায় বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না, মুছে ফেলা যায় না। এখন তা সারা জীবনের জন্য আমাদের মধ্যে গেঁথে যায়। রাগের মাথায় বলা সেই কথাটি সময় সময়ে আমাদের মনকে অশান্ত ও বিষণ্ণ করে তোলে। রাগের সময় চুপ থাকতে শেখা একটি বড় শিল্প। রাগ নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখে না, নিজের ইন্দ্রিয়ের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখে না। তাই আপনি এই শিল্পটি তখনই শিখতে পারবেন যখন আপনি সচেতনভাবে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। যখনই আপনার রাগ হবে, আপনার মনে শুধু একটিই চিন্তা আসবে, আমাকে চুপ থাকতে হবে, আমি কাউকে গালি দেব না, আমি কারোর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করব না। যখন এই চিন্তাটি রাগের সঙ্গী হয় এবং ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, তখন আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে শিখবেন। যখনই আপনার রাগ হবে, কারুর সাথে কথা বলার পরিবর্তে কিছু শারীরিক ব্যায়াম করুন। আপনি লাফানো, দৌড়ানো, জিমে যাওয়া এমন কিছু শুরু করতে পারেন যা আপনার শরীরকে ক্লান্ত করে। আপনি দেখবেন যে যখন আপনার শরীর ক্লান্ত হয়, আপনার মনও শান্ত হয়ে যায়। আপনি রাগের সেই শক্তিকে একটি ইতিবাচক রূপ দিয়েছেন এবং এটাই একজন বুদ্ধিমান ব্যক্তির পরিচয়, যিনি অন্যের বিদ্রূপের মধ্যেও নিজের ঘর তৈরি করেন এবং নিজের সাফল্যের পথ খুঁজে নেন। একমাত্র তিনি একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি। যে বিষকে ওষুধ হিসেবে ব্যবহার করতে শেখে সেই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। চতুর্থ যে স্থানে আপনি নীরব থাকবেন সেটিই আপনার জন্য সবচেয়ে ভালো হবে, যা আপনাকে সম্মান এনে দেবে। চতুর্থ স্থানটি হল যখন চারজন লোক একসাথে বসে কথা বলছে। যদি তারা কোনো সভা করে থাকে, তখন সেখানে যখন চারজন কথা বলছে, তখন চারজনই একসাথে কথা বলতে পারে না। কেবল যখন একজন কথা বলবে এবং তিনজন শুনবে, তখনই সেই সভাটি সফল হবে। কেবল তখনই সেই আলোচনা সঠিকভাবে এগিয়ে যেতে পারবে। কিন্তু যদি এমন কোনো ব্যক্তি বসে থাকে যে অন্যকে মাঝপথে থামিয়ে নিজের বক্তব্য রাখতে চায়, তাহলে এমন পরিস্থিতিতে সেই আলোচনা বা সেই সভাটি এটা আপনাকে কোথাও নিয়ে যাবে না এবং চারজনের মধ্যে আপনাকে সবচেয়ে বোকা বলা হবে। যদি আপনি কিছু বলতে চান, তাহলে অন্য ব্যক্তিকে তার বক্তব্য শেষ করতে দিন এবং তারপর আপনার মতামত দিন। এটাই একজন ভদ্রলোক বা ভালো মানুষের পরিচয়। এবং পরিশেষে, যদি আমাদের বাবা মা আমাদের কিছু বলেন, আমাদের বড়রা কোনো কারণে আমাদের বকা দেন বা এমনকি চর মারেন, তাহলে এমন জায়গায় আপনার নিজেকে আড়াল করা তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং তাদের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ করবে। যদি আপনি তাদের সামনে তাদের বিরোধিতা করেন, তাদের প্রতিরোধ করেন, তাহলে সেই রাগ কিছুক্ষণ পরে কমে যাবে। কিন্তু সেই বলা কথা, বিরোধিতার সেই শব্দ বা কোনো ভুল কথা সবসময় আপনার মনকে কষ্ট দেবে এবং আপনার বাবা মা সবসময় অনুভব করবেন যে আজ সে আমাদের সম্মান করে না, আজ আমাদের কথা শোনে না, কারণ সে উপার্জন করা শুরু করেছে, সে বড়লোক হয়ে গেছে। এমন কথা উঠবে, এমন বিদ্রূপ করা হবে। সেই জন্যেই এমন জায়গায় তোমার চুপ থাকা উচিত, চুপ করে থাকা উচিত। কিছু বলো না, তোমার রাগ নিজের ভেতরেই পুষে রাখো। কিছু ব্যায়াম করো, দৌড়াও, তোমার মন আপনা আপনি শান্ত হয়ে যাবে। পরিশেষে বৌদ্ধ ভিক্ষুটি এই বলে তার কথা শেষ করলেন, অল্প কথায় নিজের অনুভূতি প্রকাশ করতে শেখো। শব্দ হলো অস্ত্রের মতো। যখন কথা বলবে, সচেতনভাবে ধ্যানের সাথে কথা বলো। এমন একটি জীবনধারা গড়ে তোলো যাতে যখনই কথা বলবে, পূর্ণ সচেতনতায়, পূর্ণ আনন্দে, পূর্ণ ভালোবাসায় কথা বলো। এমনভাবে কথা বলো যা অন্যের হৃদয়কে শান্ত করে এবং তাদের মনকে স্থির করে। আর এটা তখনই সম্ভব যখন তুমি প্রতি মুহূর্তে সচেতনভাবে কথা বলবে। এরপর ছেলেটি বৌদ্ধ ভিক্ষুটির সামনে মাথা নত করে তাকে সম্মান জানালো এবং বাড়ি ফিরে গেল। এখন আমরা শিখব
কিভাবে মহাত্মা গৌতম বুদ্ধের মতে যত তাড়াতাড়ি সম্ভব নিজের মনকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে চলুন গৌতম বুদ্ধের কাছ থেকে শান্তির উপকারিতা সম্পর্কে জেনে নিই। এখন যেহেতু আপনারা জানেন গৌতম বুদ্ধের মতে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়, চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। ভগবান গৌতম বুদ্ধ বলেছেন যে এই জগৎ একটি মায়া, যা মানুষকে ভালো এবং মন্দ উভয়ই দেখায়। কখনো এটি সৌন্দর্য দেখায়, কখনো দুর্বলতা। কখনো এই জগৎ মানুষকে আকর্ষণ করে, আবার কখনো এমনভাবে জড়িয়ে ফেলে যে তারা নিজেদের জীবন সম্পর্কেই বিচ্যুত হয়ে পড়ে। তাই জগতের এই মায়া থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবান গৌতম বুদ্ধ বলেছেন যে যে ব্যক্তি কখনো নিজের ইন্দ্রিয়ের কাছে পরাজিত হননি, তিনি জগৎ বা সমগ্র মহাবিশ্বের কোনো কিছুর কাছেই কখনো পরাজিত হতে পারেন না। সেই ব্যক্তি যেখানেই থাকুন না কেন, তার বিজয় নিশ্চিত। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে ইন্দ্রিয় বলতে বোঝায় কান, নাক, ত্বক, জিহ্বা, হাত। শরীরের এই 5টি অঙ্গকে প্রধান ইন্দ্রিয় বলা হয়। যে পুরুষ বা নারী নিজের মন দিয়ে এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন, তিনি সহজেই এই জগতের সমুদ্র পার হতে পারেন। অর্থাৎ তারা কোনো কিছুর দ্বারা আকৃষ্ট হন না এবং পরম আত্মবিশ্বাসের সাথে নিজেদের কাজ চালিয়ে যান। এমন মানুষেরা এই জগতে বা পরজগতে বারবার জয়ী হতে থাকেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে আমরা এই জগতের মায়ায় আবার আটকা না পড়ি। সে সম্পর্কে ভগবান গৌতম বুদ্ধ বলেন যে মনকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে জানতে হবে যে আপনার ইন্দ্রিয়গুলো আপনার শরীরের চেয়ে শ্রেষ্ঠ, আপনার মন আপনার ইন্দ্রিয়ের চেয়ে শ্রেষ্ঠ, আপনার বুদ্ধি আপনার মনের চেয়ে শ্রেষ্ঠ এবং পরিশেষে আপনার আত্মা আপনার বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ। এমনকি আপনার আত্মার চেয়েও শ্রেষ্ঠ হলেন পরম সত্তা, অর্থাৎ ঈশ্বর। সুতরাং যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার মনে ভাবুন যে আজ থেকে আমি খারাপ কাজের কথা চিন্তাও করব না এবং বিশ্বাসের সাথে আমার ভালো কাজগুলো করে যাব। বন্ধুরা, যদি আপনি খারাপ অভ্যাসের কথা চিন্তা না করেন, তাহলে সেই অভ্যাসগুলো আপনার বুদ্ধির উপর কর্তৃত্ব করতে পারবে না এবং আপনি কখনো কোনো ভুল কাজ করবেন না। সুতরাং প্রথম কাজ হল আপনার মন থেকে খারাপ অভ্যাসগুলো দূর করা এবং আপনার মনে যে কাজই থাকুক না কেন তা নিয়ে ভাবতে শুরু করা। তখন আপনার বুদ্ধি আপনার মনকে আপনার কাজ সম্পর্কে বার্তা পাঠাবে এবং মন সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে আপনার কাজে মনোনিবেশ করবে। সুতরাং এইভাবে এটি করতে থাকলে একদিন আপনার মন অবশ্যই নিয়ন্ত্রিত হবে। যার মন নিয়ন্ত্রণে থাকে, ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির মনে বাস করেন। তাই বন্ধুরা, মনকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমত আপনাকে আপনার মনকে আপনার কাজের জ্ঞান দিতে হবে এবং আপনার মন থেকে খারাপ অভ্যাসগুলি সম্পূর্ণরূপে দূর করতে হবে, অর্থাৎ সেগুলি নিয়ে চিন্তা করা বন্ধ করতে হবে। কেবল তখনই আপনি অবশ্যই আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন এবং যখন আপনি আপনার মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবেন, তখন সুখ এবং দুঃখ আপনার জন্যে থাকবে। শীত, গ্রীষ্ম, সম্মান ও অপমান সবই এক মনে হবে এবং আপনি এই জগতের মায়ার ঊর্ধ্বে থাকবেন। কোনো কিছুই আপনাকে আকর্ষণ করবে না, বরং মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনি যে কাজই করুন না কেন, আপনাকে দেখে মানুষও সেই কাজ করবে এবং আপনাকে একজন আকর্ষণীয় এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে দেখবে। সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবদ্গীতায় বলেছেন যে এসবই মনের খেলা, যে মনকে হারায় সেই হারে এবং মন। আমাদের প্রভু বুদ্ধ এবং আরও অগণিত সফল ব্যক্তি বলেছেন যে যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করেছেন, তার বিজয়কে দেবতারাও পরাজয় পরিণত করতে পারেন না। অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করাই হল আত্মসংযম, যার অর্থ নিজেকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ মন, কথা ও কাজের ওপর এমনভাবে নিয়ন্ত্রণ অর্জন করা যাতে শরীর দ্বারা কোনো অশুভ কাজ সংগঠিত না হয়, কোনো কটু কথা উচ্চারিত না হয় এবং মনে কোনো অশুভ চিন্তা উদয় না হয়। একজন ব্যক্তি যদি তার ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে ব্যবহার করে, তবেই তার অন্যদের জ্ঞান দান করার অধিকার থাকে। যদি তার মনের ওপর নিয়ন্ত্রণ না থাকে, ভালো মন্দের জ্ঞান না থাকে, তবে সে মানুষ হিসেবে মর্যাদা হারাতে পারে এবং অন্যান্য প্রজাতির অন্তর্ভুক্ত হতে পারে। একটি কথা প্রচলিত আছে যে আমরা যা ভাবি আমরা তাই হয়ে উঠি। বাস্তবে এটি চিন্তা নয়, বরং চিন্তার জগৎ। আমাদের চিন্তা ও ধারণার প্রভাব আমাদের মনের উপর গভীর ছাপ ফেলে। মানুষের মনে বারবার চিন্তার উদয় হয়, যা দিক নির্দেশনা দেয়। চিন্তা মস্তিষ্কে গতি সঞ্চার করে এবং ভুল চিন্তা আমাদের ক্রোধের দিকে ঠেলে দেয়। এটাই আমাদের ভুল।
আমরা মনে করি যে কথার কোনো শক্তি নেই। এই জগতে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটবে সবই আমাদের কর্মের প্রভাবে ঘটেছে। যা কিছু ঘটতে পারে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে তা সবই কর্মের শক্তির কারণে ঘটে। এটি হল চিন্তার শক্তি। যদি আমাদের আত্মসংযমের অভাব থাকে তবে আমরা আধ্যাত্মিক সম্পদ লাভ করতে পারি না। ইন্দ্রিয়ের জালে আবদ্ধ হয়ে আমরা প্রথমে শুদ্ধ হব, তারপর অপমানিত হয়ে প্রথমে নিজেদের এবং তারপর অন্যের ক্ষতি করব। এটা সত্যি যে যারা অন্যের জন্য চিন্তা করে তাদের মন আত্মবিশ্বাসী চিন্তার উৎস। অতএব যদি আপনি মন্দকে এড়াতে চান তবে আপনার দিক ভালোর দিকে ফেরানো উচিত। প্রকৃতপক্ষে যদি আপনি জিততে চান তবে প্রথমে আত্মসংযমের অভ্যাস গড়ে তুলুন। কারণ আত্মসংযম মানে আপনার বিক্ষিপ্ত শক্তিকে একটি নির্দিষ্ট দিকে চালিত করা। ধরুন যখন আপনার মন এমন কিছুর প্রতি আকৃষ্ট হয় যা আপনার করা উচিত নয়, তখন চেষ্টার মাধ্যমে তা থামানোর জন্য মনস্থির করুন। একেই আত্মসংযম বলা হয়। আত্মসংযম মানে যখন আমাদের মন স্বাভাবিকভাবেই আকর্ষণের দিকে যাওয়া বন্ধ করে দেয়। গাম্ভীজি বলেছেন যে শৃঙ্খলা এবং ত্যাগ ছাড়া মুক্তির কোনো আশা নেই। এটা করা সম্ভব, কিন্তু এটাও সত্যি যে মানুষ প্রায়শই যুক্তিহীনভাবে রাগের বশে আত্মসংযম হারিয়ে ফেলে। এটা সত্যি যে সময়ের সাথে সাথে মানুষের আত্মসংযম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এর গুরুতর পরিণতি হয়েছে। তাই কোনো অবস্থাতেই আত্মসংযমের উপযোগিতাকে অবহেলা করা যায় না। তবে এটাও সত্যি যে শুরুতে আত্মসংযমের পথটা একটু কঠিন মনে হয়। অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করাই হল আত্মসংযম। মানুষকে দেওয়া শক্তিগুলোকে একটি নির্দিষ্ট দিকে চালিত করাকেই আত্মসংযম বলা হয়। জীবনে কিছুই অসম্ভব নয়। ঘুম থেকে উঠলেই ভোর আসে। যদি আপনার মনে হয় যে আপনি জীবনে অনেক খারাপ কাজ করেছেন এবং এখন এই ভুলগুলো শুধরে নেওয়ার কোনো উপায় নেই, তাহলে আপনার অবশ্যই গৌতম বুদ্ধের জীবন থেকে এই গল্পটি শোনা উচিত। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। একদিন এক কৃষক বুদ্ধের কাছে এসে বললেন, মহারাজ, আমি একজন সাধারণ কৃষক। আমি বীজ বপন করি, জমি চাষ করি, শস্য উৎপাদন করি এবং তারপর তা কাটি। কিন্তু এতে আমার মন সন্তুষ্ট হয় না। আমি এমন কিছু করতে চাই যা আমার জমিতে অমর ফল উৎপন্ন করবে। দয়া করে আমাকে পথ দেখান। এর ফলে আমার জমিতে অমরত্বের ফল ফলতে শুরু করল। এ কথা শুনে বুদ্ধ হেসে বললেন, হে যুবক, তুমি অবশ্যই অমরত্বের ফল পেতে পারো, কিন্তু এর জন্য জমিতে বীজ বপন করার পরিবর্তে তোমাকে তোমার মনে বীজ বপন করতে হবে। এ কথা শুনে কৃষক অবাক হয়ে বললেন, প্রভু, আপনি কি বলছেন? মনের বীজ বপন করেও তো ফল পাওয়া যায়। বুদ্ধ বললেন, অবশ্যই তা সম্ভব, এবং এই বীজ থেকে তুমি যে ফল পাবে তা সাধারণ হবে না, বরং হবে আশ্চর্যজনক, যা তোমার জীবনকে সফল করবে এবং তোমাকে সৎ পথ দেখাবে। কৃষক বললেন, প্রভু, তাহলে দয়া করে বলুন আমি কিভাবে আমার মনে বীজ বপন করতে পারি? বুদ্ধ বলেছেন, তোমার মনে বিশ্বাসের বীজ বপন করো, প্রজ্ঞার জলে তাকে কর্ষণ করো, জ্ঞানের জলে তাতে জল সেচন করো এবং তার সাথে বিনয়ের স্তর যুক্ত করো। এতেই তুমি অমরত্ব লাভ করবে। তুমি ফলটি পাবে এবং তা খাওয়ার পর তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে এবং আপনি বুদ্ধের কাছ থেকে প্রাপ্ত অমরত্বের ফলের অসীম শান্তি অনুভব করবেন। সিদ্ধিলাভ সম্পর্কে শুনে কৃষকের চোখ খুলে গেল। তিনি বুঝতে পারলেন যে কেবল সৎ চিন্তার মাধ্যমেই অমরত্বের ফল লাভ করা যায়। গৌতম বুদ্ধ একটি বাগানে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একদল শিশু এসে আম পাড়ার জন্য পাথর দিয়ে গাছটিতে আঘাত করতে শুরু করল। একটি পাথর বুদ্ধের মাথায় লাগল এবং তার মাথা থেকে রক্ত ঝরতে শুরু করল। শিশুরা এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলে বুদ্ধের চোখ জলে ভরে গেল। তারা ভাবল যে বুদ্ধ এখন তাদের বকা দেবেন। শিশুরা তার পা ধরে তার কাছে ক্ষমা চাইতে লাগল। শিশুদের মধ্যে একজন বলল, আমি একটি বড় ভুল করেছি। আমার কারণে আপনার মাথায় পাথর লেগেছে আর আপনি কাঁদতে শুরু করেছেন। এই কথা শুনে বুদ্ধ বললেন, বাচ্চারা, আমি দুঃখিত, কারণ তোমরা আম গাছে পাথর ছুঁড়েছিলে আর গাছটি তার বদলে তোমাদের মিষ্টি ফল দিয়েছে। কিন্তু আমি যখন তোমাদের আঘাত করলাম তখন কেবল তোমাদের ভয় দেখাতে পারলাম। একবার ভগবান বুদ্ধ তার অনুগামীদের নিয়ে একটি গ্রামে ধর্মপ্রচার করতে যাচ্ছিলেন। সেই গ্রামের ঠিক আগে পথে তারা বিভিন্ন জায়গায় অনেক গর্ত খোঁড়া দেখতে পেলেন। বুদ্ধের একজন শিষ্য ওই গর্তগুলো দেখে কৌতূহল প্রকাশ করলেন। এই ধরনের গর্তের অর্থ কি? বুদ্ধ বললেন, একজন মানুষ জলের সন্ধানে এতগুলো গর্ত খুঁড়েছে।
যদি তার ধৈর্য থাকত, সে যদি একই জায়গায় গর্ত খুঁড়ত তাহলে জল পেত। কিন্তু সে কিছুক্ষণ খুঁড়ত এবং যখন জল পেত না তখন সে অন্য গর্ত খুঁড়তে শুরু করত। একজন মানুষের কঠোর পরিশ্রম করা উচিত এবং ধৈর্যও রাখা উচিত। একবার ভগবান বুদ্ধ ভিক্ষার জন্য একজন কৃষকের কাছে গিয়েছিলেন। তথাগতকে ভিক্ষা নিতে আসতে দেখে কৃষকটি তাচ্ছিল্যের সাথে বলল, সমন, আমি জমি চাষ করি এবং তারপর খাই। আপনারও উচিত জমি চাষ করে বীজ বোনা এবং তারপর খাওয়া। বুদ্ধ উত্তর দিলেন, মহারাজ, আমিও চাষ করি। কৃষকটি কৌতূহলী হল। সে বলল, গৌতম, আমি আপনার লাঙ্গল, আপনার বলদ বা আপনার জমি কিছুই দেখছি না। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনিও চাষাবাদ করেন? অনুগ্রহ করে আপনার চাষাবাদ সম্পর্কে ব্যাখ্যা করুন। বুদ্ধ বললেন, মহারাজ, আমার কাছে আছে বিশ্বাসের বীজ, তপস্যার বৃষ্টি, ভূমির মানুষ এবং লাঙল, পাপীর শাস্তি, চিন্তার রজ্জু, স্মৃতি এবং চেতনার লাঙলের ফলা এবং লাঙলের ফলা এবং পয়সা। আমি কথায় এবং কাজে সংযত। আমি আমার এই ক্ষেত্রকে অপ্রয়োজনীয় আগাছা থেকে মুক্ত রাখি এবং পরমানন্দের ফসল কাটানা পর্যন্ত অধ্যবসায় করব। অপরাধ আমার দ্রাক্ষালতা, যা বাধা সত্ত্বেও ফিরে আসে। সে মুখ ফিরিয়ে নেয় না, সে আমাকে সোজা শান্তির আবাসে নিয়ে যায়। এভাবেই আমি অমৃত চাষ করি। মালুকের পুত্র নামে এক ব্যক্তি বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, প্রভু, মৃত্যুর পরে কি হয় তা আপনি এখনও আমাকে বলেননি। কথা শুনে বুদ্ধ হেসে তাকে জিজ্ঞাসা করলেন, প্রথমে আমাকে একটি প্রশ্নের উত্তর দাও। যদি কোনো ব্যক্তি কোথাও যাবার সময় হঠাৎ একটি বিষাক্ত তীর তার শরীর বিদ্ধ করে, তাহলে তার কি করা উচিত? তার কি প্রথমে শরীর থেকে তীরটি বের করা উচিত, নাকি দেখা উচিত তীরটি কোথা থেকে এসেছে এবং কাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল? মালুকের ছেলে উত্তর দিল, প্রথমে যে তীরটি শরীরে ঢুকেছে তা অবিলম্বে বের করে নিতে হবে, নইলে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়বে। বুদ্ধ বললেন, তুমি একদম ঠিক বলেছ। এখন আমাকে বলো, আমাদের কি প্রথমে এই জীবনের দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করা উচিত, নাকি মৃত্যুর পরে কি হয় তা নিয়ে ভাবা উচিত? মালুকের ছেলে এখন বুঝতে পারল এবং তার কৌতূহল মিটল। একদিন একজন লোক বুদ্ধের কাছে এলেন। তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যেমন আত্মা কি, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, এই মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে, স্বর্গ আর নরকের ধারণাগুলো কতটা সত্য। তিনি এই প্রশ্নগুলোর কোনো উত্তর পাচ্ছিলেন না। যখন তিনি বুদ্ধের কাছে পৌঁছলেন, তিনি দেখলেন যে অনেক লোক বুদ্ধকে ঘিরে বসে আছেন। বুদ্ধ তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি খুব সহজেই প্রশ্নগুলোর সমাধান করছিলেন। এই ধারা অনেকক্ষণ ধরে চলল, কিন্তু বুদ্ধ ধৈর্য ধরে সবাইকে সন্তুষ্ট করে যাচ্ছিলেন। সেখানকার অবস্থা দেখে গরিব লোকটি হতাশ হয়ে পড়ল। সে ভাবল, তাদের পার্থিব বিষয় নিয়ে পড়ে কী লাভ? তার উচিত ভজন করে এই মৌলিক সমস্যায় জর্জরিত লোকদের তাড়িয়ে দেওয়া। কিন্তু বুদ্ধের আচরণ দেখে তার মনে হল এই লোকদের দুঃখ যেন তাঁরই দুঃখ। যাই হোক, লোকটি জিজ্ঞাসা করল, মহারাজ, আপনার এই পার্থিব বিষয় নিয়ে কি করার আছে? বুদ্ধ বললেন, আমি জ্ঞানী নই এবং আমি একজন মানুষ। হাওয়েভার, সেই জ্ঞানের কী লাভ যা এত অহংকারী এবং আত্মকেন্দ্রিক যে নিজে ছাড়া আর কারোর জন্য চিন্তা করে না? এই ধরনের জ্ঞান অজ্ঞতার থেকেও বড়। বুদ্ধের কথা শুনে লোকটির দ্বিধা দূর হয়ে গেল। সেই দিন থেকে তার চিন্তা ভাবনা বদলে গেল। আচরণ ও চালচলন উভয়ই পরিবর্তিত হল। গল্পটির সারমর্ম হল, জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তা জনকল্যাণে নিয়োজিত হয়। মহাত্মা বুদ্ধ একটি গ্রামে থাকতেন। তিনি সেখানে প্রতিদিন সন্ধ্যায় সৎসঙ্গ পরিচালনা করতেন। সেখানে ভক্তদের ভিড় থাকত, কারণ তার উপদেশবাণী জীবনের সঠিক পথ দেখাত। বুদ্ধের কথায় এক অসাধারণ জাদু ছিল। তার কথা শ্রোতার হৃদয় স্পর্শ করত। এক যুবক প্রতিদিন বুদ্ধের উপদেশবাণী শুনত। একদিন উপদেশবাণী শেষ হলে সে বুদ্ধের কাছে গিয়ে বলল, মহারাজ, আমি অনেক দিন ধরে আপনার উপদেশবাণী শুনছি, কিন্তু এখান থেকে চলে আসার পর আমি আমার পারিবারিক জীবনে সেই একই সৎ আচরণ অনুসরণ করতে পারছি না যা আমি এখানে শুনি। এটি আমাকে সৎসঙ্গের গুরুত্ব সম্পর্কে সন্দিহান করে তুলেছে। আমাকে বলুন, আমার কি করা উচিত? বুদ্ধ যুবকটিকে একটি বাঁশের ঝুড়ি দিয়ে তা জল দিয়ে পূর্ণ করতে বললেন। যুবকটি ঝুড়িটি জল দিয়ে পূর্ণ করতে ব্যর্থ হল। বুদ্ধ তাকে এই কাজটি ক্রমাগত চালিয়ে যেতে বললেন। যুবকটি প্রতিদিন ঝুড়িটি জল দিয়ে পূর্ণ করার চেষ্টা করত, কিন্তু সফল হতো না। কিছুদিন পর বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, এতদিন ধরে ক্রমাগত জল ঢালার পর তুমি কি ঝুড়িটির মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছ? যুবকটি বলল, আমি অবশ্যই একটি পার্থক্য লক্ষ্য করেছি। আগে ঝুড়িতে কাদা জমত,
এখন এটি নোংরা হয়ে গেছে। এটিকে পরিষ্কার ময়লামুক্ত দেখাচ্ছে এবং এর ছিদ্রগুলিও আগের মতো বড় নেই, সেগুলি অনেক ছোট হয়ে গেছে। বুদ্ধ তখন তাকে ব্যাখ্যা করলেন যে যদি সে এইভাবে এটিকে জলে ডোবাতে থাকে তাহলে কয়েক দিনের মধ্যেই ছিদ্রগুলি ফুলে বন্ধ হয়ে যাবে এবং ঝুড়িটি জলে ভরে উঠবে। একইভাবে যারা নিয়মিত সৎসঙ্গে অর্থাৎ আধ্যাত্মিক আলোচনায় নিযুক্ত থাকেন তাদের মন একদিন শুদ্ধ হয়ে যায়, পাপের গর্তগুলি ভরাট হতে শুরু করে এবং পুণ্যের জল পূর্ণ হতে শুরু করে। যুবকটি বুদ্ধের কাছ থেকে তার সমস্যার সমাধান খুঁজে পেল। এমনকি দুষ্ট লোকেরাও অবিরাম সৎসঙ্গের মাধ্যমে পুণ্যবান হয়ে ওঠে, কারণ মহাপুরুষদের পবিত্র বাণী তাদের মানসিক ব্যাধি দূর করে এবং তাদের মধ্যে ভালো চিন্তার আলো ছড়িয়ে দেয়। বুদ্ধ এক ব্যক্তিকে পরামর্শ দিয়েছিলেন যে দূর থেকে জল আনের পরিবর্তে সে তার বাড়ির কাছে একটি কুয়ো খনন করলে কেমন হয়, এতে তার জলের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। সেই উপদেশ শুনে লোকটি একটি কুয়ো খুঁড়তে শুরু করল, কিন্তু 7 ফুট খোঁড়ার পরও সে কোনো জল পেল না, এমনকি ভেজা মাটির কোনো চিহ্নও না। সে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় খুঁড়তে শুরু করল, কিন্তু 10 ফুট খোঁড়ার পরও সে কোনো জল পেল না। তারপর সে তৃতীয় একটি জায়গায় খুঁড়তে শুরু করল, কিন্তু এখানেও সে হতাশ হল। এইভাবে সে 10 ফুট করে 10টি কুয়ো খুঁড়ল, কিন্তু কোনোটি থেকেই জল বের হল না। হতাশ হয়ে সে বুদ্ধের কাছে গিয়ে তাকে বলল, আমি 10টি কুয়ো খুঁড়েছি, কিন্তু কোনোটি থেকেই জল বের হয়নি। বুদ্ধ অবাক হলেন। তিনি সেই জায়গায় গেলেন যেখানে লোকটি 10টি কুয়ো খুঁড়েছিল। বুদ্ধ গর্তগুলোর গভীরতা দেখে পুরো বিষয়টি বুঝতে পারলেন। তিনি বললেন, 10টি কুয়ো না খুঁড়ে যদি তুমি তোমার সমস্ত প্রচেষ্টা একটি কুয়োতে লাগাতে তাহলে অনেক আগেই জল পেয়ে যেতে। লোকটি বুদ্ধের কথা শুনে তাই করল, ফলে কুয়োটি সম্পূর্ণ হওয়ার মাত্রই জল বেরিয়ে এলো। সবাই ভগবান বুদ্ধের জয়ধ্বনি করল। ধন্যা শেঠের 7 প্রজন্মকে ভরণপোষণ করার মতো যথেষ্ট সম্পদ ছিল। তার ব্যবসা সর্বত্র ছড়িয়েছিল, তবুও তার মন চঞ্চল ছিল। কখনো তিনি তার সম্পদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন, কখনো বা ব্যবসায়িক প্রতিযোগীদের ছাড়িয়ে যাওয়ার দুশ্চিন্তায় ভুগতেন। এই দুশ্চিন্তা ও চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার বন্ধু তার অবস্থার অবনতি দেখে তাকে বুদ্ধের কাছে যাওয়ার পরামর্শ দিলেন। শেঠ বুদ্ধের কাছে গিয়ে তার সমস্যার কথা বললেন। বুদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, তোমার কষ্ট অবশ্যই দূর হয়ে যাবে। শুধু কয়েকদিন এখানে থাকো এবং ধ্যান করো। বুদ্ধের পরামর্শ অনুযায়ী শেঠ প্রতিদিন ধ্যান করতে শুরু করলেন, কিন্তু তিনি মনোযোগ দিতে পারছিলেন না। ধ্যান করতে বসলেই তার মন নিজের জগতে ফিরে যেত। তিনি বুদ্ধকে এই কথা বললেন, কিন্তু বুদ্ধ কোনো সমাধান দিলেন না। কিছুদিন পর যখন শেঠ বুদ্ধের সঙ্গে সন্ধ্যায় বনে হাঁটছিলেন, তখন তার পায়ে একটি কাঁটা বিঁধে যায়। তিনি যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন। বুদ্ধ বললেন, তুমি যদি চেষ্টা করে কাঁটাটি বের করে ফেলো তাহলে ভালো হবে, তাহলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। শেঠ সাহস সঞ্চার করে কাঁটাটি বের করলেন। তিনি শান্তি পেলেন। তারপর বুদ্ধ তাকে বুঝিয়ে বললেন, একইভাবে লোভ, আসক্তি, ক্রোধ, অহংকার এবং ঘৃণার কাঁটা তোমার মনে বিঁধে আছে। যতক্ষণ না তুমি মনের ইচ্ছাশক্তি দিয়ে সেগুলি বের করবে ততক্ষণ অস্থির থাকবে। বুদ্ধের এই কথায় শেঠের অজ্ঞতা দূর হল এবং তিনি সুস্থ হয়ে উঠলেন। তিনি নির্মল হৃদয়ের পথ বেছে নিয়েছিলেন। মন্দ প্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া অপরিহার্য। যতক্ষণ না একজন ব্যক্তি দৃঢ় সংকল্প করেন ততক্ষণ তার কোনো লাভ হয় না। এক যুবক বুদ্ধের কাছে এসে বলল, আমার গ্রাম অশিক্ষিত। পরিবারের সাথে লড়াই করে আমি অল্প পড়াশোনা করতে পেরেছি। আমি আরও পড়াশোনা করতে চাই, কিন্তু সবাই আমাকে বাধা দিচ্ছে। আমার পরিবার মনে করে যে কৃষিকাজে অনেক টাকা আছে এবং এর জন্য শিক্ষার প্রয়োজন নেই। গ্রামের লোকেরাও তাই মনে করে। দয়া করে আমার গ্রামে আসুন এবং সেখানে শিক্ষা ছড়িয়ে দিন। বুদ্ধ যুবকের পরামর্শে রাজি হয়ে গ্রামে এলেন। ধর্মভীরু গ্রামবাসীরা বুদ্ধকে সম্মান করত এবং প্রতিদিন তার ধর্মোপদেশ শুনতে আসতে শুরু করল। যখনই বুদ্ধ শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতেন, গ্রামবাসীরা তাদের বিরোধিতা প্রকাশ করত। একদিন একজন মহিলা তার 5 বছর বয়সী সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করলেন, কোন বয়সে তার শিক্ষা শুরু করা উচিত। বুদ্ধ ব্যাখ্যা করলেন যে তার শিক্ষা 5 বছর আগেই শুরু করা উচিত ছিল। তাকে শুরু থেকেই শেখানো উচিত কি খেতে হবে, কি খেতে হবে না, কিভাবে কথা বলতে হবে ইত্যাদি। তবেই সে নিজের সঠিক যত্ন নিতে সক্ষম হবে। মহিলাটি সহ গ্রামের সকলে বুদ্ধের কথা বুঝতে পারলেন এবং তারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে শুরু করলেন। তখন ছিল বর্ষাকাল। যুবকটি লোকদের জল সংরক্ষণের কৌশল শেখাতেন। বেশিরভাগ লোক তাকে উপহাস করত, কিন্তু যুবকটি তার কাজ চালিয়ে গেলেন। তিনি বুদ্ধের সমর্থন পেয়েছিলেন, তাই কেউ প্রকাশ্যে তার বিরোধিতা করেনি।
গ্রীষ্মকালে তীব্র জলসংকটের কারণে যখন ফসল শুকিয়ে যেতে শুরু করল, তখন যুবকটি কূপ খনন করালেন, যা থেকে তার জল সংরক্ষণের কৌশলের কল্যাণে প্রচুর জল পাওয়া গেল। গ্রামবাসীরা জলের গুরুত্ব বুঝতে পারলেন। ধীরে ধীরে পুরো গ্রাম শিক্ষিত হয়ে উঠল। জ্ঞান যে কোনো বয়সেই অর্জন করা যায়। এই জ্ঞান জীবনের সমস্যার সমাধান দেয়। অম্রপালি ছিলেন বৌদ্ধযুগে বৈশালীর ব্রজ সংঘের ঐতিহাসিক বিখ্যাত লিচ্ছবি রাজনর্তকী। তার অপর নাম ছিল অম্বাপালি বা অম্বপালিকা। অম্রপালি অত্যন্ত সুন্দরী ছিলেন এবং বলা হয় যে যেই তাকে দেখত সেই তার রূপে মুগ্ধ হয়ে যেত। অজাতশত্রু ছিলেন তার প্রেমিকদের মধ্যে একজন এবং তৎকালীন সাহিত্যে অজাতশত্রুর পিতা বিম্বিসারকেও গোপনে তার প্রেমিক হিসাবে উল্লেখ করা হয়েছে। ভারতীয় ভাষায় অম্রপালিকে নিয়ে অসংখ্য কাব্য নাটক এবং উপন্যাস রচিত হয়েছে। একবার শিষ্যদের সঙ্গে ভ্রমণকালে মহাত্মা বুদ্ধ বৈশালী নগরীতে এসে পৌঁছালেন, যা তৎকালীন 16টি মহাজনপদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা হিসাবে বিবেচিত হতো, যার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। এই নগরীটি সর্বতোভাবে অত্যন্ত ঐশ্বর্যশালী এবং সমৃদ্ধ ছিল। মহাত্মা বুদ্ধের আগমনের সংবাদ সারা শহরে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। তার আগমনের কথা জানতে পেরেই যেই ছুটে যেত সেই তার সঙ্গে দেখা করতে যেত এবং তার বাণী শ্রবণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করত। বুদ্ধের চরিত্র এতটাই প্রভাবশালী ছিল যে কেউই তার দ্বারা প্রভাবিত না হয়ে থাকতে পারত না। সেই নগরীর গণিকা ও রাজনর্তকী অম্রপালিও বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য উৎসুক ছিল। সে মহাত্মা বুদ্ধের কাছে এগিয়ে গিয়ে তাকে নিজের বাড়িতে ভোজনের জন্য আমন্ত্রণ জানাল। সে এমন সরলতা ও ভালোবাসার সঙ্গে বুদ্ধের কাছে মিনতি করল যে বুদ্ধ তা প্রত্যাখ্যান করতে পারলেন না। যখন তার শিষ্যরা জানতে পারলেন যে মহাত্মা বুদ্ধ একজন গণিকার আমন্ত্রণ গ্রহণ করেছেন, তখন সকলেই প্রতিবাদ করলেন। মহাত্মা বুদ্ধ সহজভাবে তার শিষ্যদের বললেন, আমি তার ভালোবাসা দেখেছি। যে মনোভাব নিয়ে সে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তা ছিল সম্পূর্ণ নির্মল এবং অবিচল। সে আজ আমার সাথে দেখা করতে এসেছে গণিকা হিসাবে নয়, বরং ভক্তির মনোভাব নিয়ে। সে গণিকা হোক বা ভিক্ষু, আমি তার আমন্ত্রণ কিভাবে না গ্রহণ করতে পারি? সময় গড়িয়ে গেল। বুদ্ধ রাতের খাবারের জন্য অম্রপালির বাড়িতে গেলেন। সে ইতিমধ্যেই খাবারের সমস্ত আয়োজন করে ভগবান বুদ্ধের আগমনের অপেক্ষা করছিল। তার মনে এই চিন্তাও আসছিল যে বুদ্ধ হয়তো তার কথা রাখবেন না। এত বড় একজন সাধু কেন একজন গণিকার বাড়িতে এসে তার আমন্ত্রণে খাবেন? কিন্তু অম্রপালি যেইমাত্র বুদ্ধকে তার বাড়িতে আসতে দেখল, তার আনন্দের সীমা ছিল না। সে ছুটে দরজায় গেল এবং তাকে স্বাগত জানাল। নিজের হাতে তাকে খাবার পরিবেশন করল এবং তার আপ্যায়ন করল। মহাত্মা বুদ্ধের সঙ্গে আসা শিষ্যরা যখন দেখলেন যে একজন ভিক্ষু হিসাবে এমন একজন বেশ্যার সাথে এমন আচরণ করা হলো, যার চরণতলে স্বয়ং সম্রাট বিম্বানসার সহ সমগ্র বৈশালী এক ঝলক বর্ষণের জন্য ব্যাকুল হয়েছিল, তখন বুদ্ধের শিষ্যদের হৃদয়ে তার গুরুর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। মহাত্মা বুদ্ধের সঙ্গে সাক্ষাতের পর তার ব্যক্তিত্ব সম্পর্কে যা শুনে অম্রপালি আরও বেশি মুগ্ধ হল এবং ঠিক সেই মুহূর্তেই সে বুদ্ধের শরণ নিল। তিনি তার সমস্ত সম্পত্তি বৌদ্ধ বিহারের নামে দান করে আজীবনের জন্য সন্ন্যাসিনী হয়ে গেলেন। এটি একটি খুব পুরনো গল্প যে গৌতম বুদ্ধ একটি শহরে থাকছিলেন। তার কয়েকজন শিষ্য তার সঙ্গে ছিলেন। একদিন যখন তার শিষ্যরা শহরে বেড়াতে বেরোলেন, তখন সেই শহরের লোকেরা তাকে অনেক গালিগালাজ করল। শিষ্যরা খুব খারাপ অনুভব করে ফিরে এলেন। গৌতম বুদ্ধ যখন দেখলেন যে তার সমস্ত শিষ্য খুব রাগান্বিত দেখাচ্ছে, তখন তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমরা সবাই এত চিন্তিত কেন? তখন একজন শিষ্য রেগে গিয়ে বললেন, আমাদের এখান থেকে অবিলম্বে চলে যাওয়া উচিত। আমরা যখন শহরে বেড়াতে বেরিয়েছিলাম, এখানকার লোকেরা বিনা কারণে আমাদের অনেক গালিগালাজ করেছে। যেখানে আমাদের সম্মান করা হয় না, সেখানে আমাদের এক মুহূর্তও থাকা উচিত নয়। এখানকার লোকেরা দুর্ব্যবহার ছাড়া আর কিছুই জানে না। গৌতম বুদ্ধ হেসে বললেন, তোমরা কি সবসময় অন্য কোনো জায়গায় ভালো ব্যবহার আশা করো? দ্বিতীয় শিষ্য বললেন, এই শহরেও নিশ্চয়ই ভালো মানুষ আছে। তখন গৌতম বুদ্ধ বললেন, অন্য কোনো জায়গা? শুধুমাত্র সেখানকার মানুষের দুর্ব্যবহারের কারণে কোনো স্থান ত্যাগ করা অন্যায় হবে। আমরা সাধু এবং আমাদের এমন কিছু করা উচিত যাতে আমরা যেখানেই যাই, আমাদের সদ্গুণের দ্বারা সেখানকার মানুষদের সংশোধন না করে আমরা সেখান থেকে চলে না আসি।
আমরা যেখানেই যাই সেখানকার মানুষদের জন্য কিছু ভালো কাজ করার পরেই আমাদের ফিরে আসা উচিত। আমাদের সৎ আচরণের পর তারা আর কতদিন খারাপ আচরণ করবে? শেষ পর্যন্ত তাদের নিজেদের সংশোধন করতেই হবে। প্রকৃতপক্ষে সাধুদের কাজই হল এই ধরনের মানুষদের সংশোধন করা। আসল চ্যালেঞ্জ হল যখন আমরা প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের প্রমাণ করতে পারি। এই সব শুনে বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ জিজ্ঞাসা করলেন, কাকে ভালো মানুষ বলা হয়? বুদ্ধ উত্তর দিলেন যে যেমন যুদ্ধক্ষেত্রে একটি হাতি চারদিক থেকে তীরবিদ্ধ হওয়া সত্ত্বেও এগিয়ে যেতে থাকে, তেমনি একজন ভালো মানুষ অন্যের অপমান সহ্য করে নিজের কাজ চালিয়ে যায়। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে তার চেয়ে ভালো আর কেউ নেই। শিষ্যরা গৌতম বুদ্ধের কথা ভালোভাবে বুঝলেন এবং চলে যাওয়ার ইচ্ছা ত্যাগ করলেন। একবার রাজকুমার অভয় গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, শ্রমণ গৌতম কি কখনো কঠোর কথা বলেন? সে ভেবেছিল যে যদি সে না বলে তবে সে নাই বলবে। সে বলবে যে সে একবার দেবদত্তকে নরকবাসী বলেছিল। যদি সে হ্যাঁ বলে তবে তাকে হয়তো জিজ্ঞাসা করা হবে, যখন আপনি কঠোর কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারেন না, তখন কিভাবে অন্যদের কাছে এই ধরনের কথা প্রচার করেন? বুদ্ধ অভয়ের প্রশ্নের অর্থ বুঝতে পারলেন। তিনি বললেন, এর উত্তর হ্যাঁ বা না কোনোটি দিয়েই দেওয়া যায় না। সেই সময় অভয়ের কোলে থাকা একটি ছোট শিশুর দিকে ইঙ্গিত করে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, রাজকুমার, যদি ধাত্রী অজান্তে তার মুখে এক টুকরো কাঠ ঢুকিয়ে দেয়, তুমি কি করবে? রাজকুমার বললেন, আমি সেটা বের করার চেষ্টা করব। যদি সহজে বের না করা যায়, আমি আমার বাম হাত দিয়ে তার মাথা ধরে ডান হাতের আঙুল বাঁকিয়ে সেটা বের করার চেষ্টা করব। রক্ত বের হতে শুরু করলেও আমি যে কোনো উপায়ে কাঠের টুকরোটা বের করার চেষ্টা করব। কেন এমন? কারণ ভিক্ষু, তার প্রতি আমার করুণা আছে। রাজকুমার, একইভাবে তথাগত এমন কোনো কথা বলেন না যা তিনি মিথ্যা বা ক্ষতিকারক এবং অন্যদের কষ্ট দেয় বলে জানেন। কিন্তু একইভাবে যে কথাগুলো তার কাছে সত্য এবং উপকারী বলে মনে হয় এবং তার মতো অন্যেরাও ভালোবাসে, তিনি সর্বদা সেগুলোই উচ্চারণ করেন। এর কারণ হল তথাগতের সকল জীবের প্রতি করুণা রয়েছে। একবার ধর্মপ্রচারের জন্য বৈশালী থেকে বেরোনোর সময় গৌতম বুদ্ধ দেখলেন যে কিছু সৈন্য একটি দ্রুত দৌড়ানো মেয়েকে তাড়া করছে। ভীত মেয়েটি একটি কুয়োর কাছে দাঁড়িয়েছিল। সে হাঁপাচ্ছিল এবং তৃষ্ণার্ত ছিল। বুদ্ধ মেয়েটিকে কাছে ডেকে তার জন্য কুয়ো থেকে জল তুলতে, নিজে পান করতে এবং তাদেরও জল দিতে বললেন। ইতিমধ্যে সৈন্যরাও সেখানে পৌঁছেছিলেন। বুদ্ধ হাতের ইশারায় সেই সৈন্যদের থামতে বললেন। তার কথায় মেয়েটি কিছুটা বিব্রত হয়ে বলল, মহারাজ, আমি একজন অস্পৃশ্য বালিকা। আপনি আমার কুয়ো থেকে জল তুললে জল দূষিত হয়ে যাবে। তখন বুদ্ধ তাকে বললেন, কন্যা, আমার খুব তেষ্টা পেয়েছে, আগে তুমি আমাকে জল খেতে দাও। ইতিমধ্যে বৈশালীর রাজাও সেখানে পৌঁছে গেল। সে বুদ্ধকে প্রণাম করে একটি সোনার পাত্রে কেওড়া ও গোলাপের সুগন্ধযুক্ত জল নিবেদন করল। বুদ্ধ তা গ্রহণ করতে অস্বীকার করলেন। বুদ্ধ আবার মেয়েটির সাথে কথা বললেন। এবার মেয়েটি সাহস সঞ্চার করে কুয়ো থেকে জল তুলল। পান করার পর বুদ্ধ মেয়েটিকে তার ভয়ের কারণ জিজ্ঞাসা করলেন। মেয়েটি বলল, ভাগ্যক্রমে আমি রাজার দরবারে গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। রাজা আমার গান শুনে তার হার দিয়ে আমাকে পুরস্কৃত করেছিলেন। কিন্তু কেউ তাকে বলে দেয় যে আমি একজন অস্পৃশ্য মেয়ে। এই কথা জানতে পেরে তিনি তার সৈন্যদের আমাকে বন্দী করার আদেশ দেন। আমি কোনো মতে তাদের কাছ থেকে পালিয়ে এখানে এসে পৌঁছেছি। এর উত্তরে বুদ্ধ বললেন, শুনুন মহারাজ, এই মেয়েটি অস্পৃশ্য নয়, আপনিই অস্পৃশ্য। যে মেয়ের সুমধুর গান আপনি উপভোগ করেছেন, যাকে পুরস্কৃত করেছেন, সে অস্পৃশ্য হতে পারে না। সেই রাজা গৌতম বুদ্ধের সামনে কেবল লজ্জিতই হতে পারতেন। ভগবান বুদ্ধ ছিলেন দেবতা ও মানুষের ধর্মগ্রন্থ, কিন্তু তিনি সর্বাগ্রে একজন মানুষ ছিলেন। এটি একটি প্রাচীন বিশ্বাস ছিল যে মানুষ বড় হয়ে দেবতা হয়। আজও আমাদের সেখানে মানবিক আকাঙ্ক্ষা, যেমন সঙ্গীত এবং আসক্তি রয়েছে। সেখানে নির্বাণ লাভ করা যায় না। এর জন্য দেবতাদের মানুষ হতে হয়। সেই দিব্য পুরুষ মানুষের মধ্যে প্রকাশিত হন, যাকে দেবতারা অভিবাদন জানান।
বুদ্ধ যিনি মানবতার ধর্ম প্রচার করেছিলেন তিনি নিজেই ছিলেন মানবতার এক জীবন্ত প্রতিমূর্তি। এখানে তার জীবন সম্পর্কিত কিছু ঘটনা তুলে ধরা হলো যা তার ব্যক্তিত্বকে প্রকাশ করে। তিনি বেরিয়ে এসে নিজে তা পান করলেন এবং গৌতম বুদ্ধকেও দিলেন। জলের মধ্যে বসে থাকা অবস্থায় এক গভীর মানবতা দেখা যায়। প্রভু নির্বাণ লাভ করতে চলেছেন। এটা রাতের শেষ প্রহর। ভিক্ষুরা তার শয্যার চারপাশে বসে আছেন। বুদ্ধ তাদের উপদেশ দিচ্ছেন এবং বলছেন, ভিক্ষুগণ, বৌদ্ধ ধর্ম এবং সংঘ সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে জিজ্ঞাসা করো। পরে যেন এই ভেবে অনুশোচনা না করো যে প্রভু আমাদের সামনে ছিলেন অথচ আমরা তাকে কিছুই জিজ্ঞাসা করলাম না। কোনো ভিক্ষু কথা বলে না। প্রভু এই কথা 3 বার বলেন, কিন্তু কোনো ভিক্ষু কিছু জিজ্ঞাসা করার জন্য ওঠে না। প্রভুর সন্দেহ হয় যে সে তার অহংকারের কারণে জিজ্ঞাসা করতে দ্বিধা করছে কিনা। তাই তিনি বলেন, ভিক্ষুগণ, সম্ভবত তোমরা আমার অহংকারের কারণে জিজ্ঞাসা করছো না। যেমন একজন বন্ধু তার বন্ধুকে জিজ্ঞাসা করে, তোমরাও আমাকে সেভাবেই জিজ্ঞাসা করবে। এর ব্যবস্থা হয়ে যাবে। এই বলে তিনি সেখান থেকে চলে যেতে শুরু করলেন। অন্যদিকে হরিণ এবং কাক তার বন্ধুকে এমন এক শিকারীর হাতে বন্দি দেখে দুঃখ পেতে শুরু করল। তখন শিকারী কচ্ছপটিকে খেতে যাচ্ছিল। এই কথা শুনে হরিণ আর কাক একটা পরিকল্পনা করল। কাকটা হরিণকে বলল যে শিকারী যেই এখান থেকে যেতে শুরু করবে তুমি তার সামনে চলে যাবে। শিকারী যখন তোমাকে দেখবে তখন তার বোঝাটা মাটিতে রেখে দেবে এবং যেই মুহূর্তে সে তোমাকে ধরতে দৌড়ে আসবে আমি মাটিতে রাখা বোঝাটা নিয়ে উড়ে যাব। আমি চলে যাব আর তুমি সেখান থেকে পালিয়ে যাবে। শিকারী যখন চলে যাচ্ছিল তখন তার সামনে একটা হরিণ এসে হাজির হলো। শিকারী হরিণটাকে ধরার জন্য বোঝাটা মাটিতে রাখল। কাকটা তার ঠোঁটে বোঝাটা তুলে নিয়ে উড়ে গেল। শিকারী হরিণটাকে ধরতে দৌড়ে গেল এবং পিছনে ফিরে তাকিয়ে দেখল বোঝাটা তার ঠোঁটে উড়ছে। ইতিমধ্যে হরিণটা চোখের পলকে পালিয়ে গেল। শিকারী হতাশ হয়ে বাড়ি ফিরল। কাকটা বোঝাটা একটা নিরাপদ জায়গায় রেখে কচ্ছপটাকে শিকারীর কবল থেকে মুক্ত করে দিল। 3 বন্ধু সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃত বন্ধু সেই যে সঠিক সময় সাহায্যের জন্য এগিয়ে আসে। এক কৃষকের 2টি ছেলে ছিল যারা ছিল খুবই অলস ও অকর্মণ্য। বাবাকে কাজে সাহায্য করার বদলে তারা অলসভাবে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াত। কৃষক তার ছেলেদের নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি ভাবতেন তার মৃত্যুর পর তাদের কি হবে, তারা কিভাবে নিজেদের ভরণ পোষণ করবে এবং কিভাবে তাদের পরিবারের ভরণ পোষণ চালাবে। একদিন কৃষকের অবস্থা খুব গুরুতর হয়ে উঠল। অন্য কথায় তিনি মৃত্যুর দ্বার প্রান্তে ছিলেন। তখন কৃষক তার 2 ছেলেকে ডেকে বললেন যে তার জমিতে একটি গুপ্তধন পুঁতে রাখা আছে। কিন্তু তোমরা কি এর অবস্থান জানতে চাও? এটা সেখানে নেই, কিন্তু খুঁড়লেই তোমরা গুপ্তধনটি খুঁজে পাবে। এই বলে কৃষক মারা গেলেন। গুপ্তধনের খবর শুনে 2 ছেলেই লোভী হয়ে উঠল এবং জমিতে গিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করল। গুপ্তধনের লোভে তারা কয়েকদিনের মধ্যেই পুরো জমি খুঁড়ে ফেলল এবং বাড়ি ফিরে বাবাকে অভিশাপ দিতে শুরু করল। এভাবে কয়েক মাস গেল এবং বর্ষাকাল চলে এলো। কৃষকের ছেলেদের নিজেদের ভরণপোষণের একমাত্র উপায় ছিল চাষবাস। তারপর অন্য কৃষকদের মতোই কৃষকের ছেলেরাও মাঠে বীজ বুনতে শুরু করল। বৃষ্টির জল পেয়ে বীজগুলো অঙ্কুরিত হলো এবং শীঘ্রই মাঠটি দুলতে লাগল। মনে হচ্ছিল যেন বাতাস মাঠটিকে দোলাচ্ছে। এই দৃশ্য দেখে কৃষকের ছেলেরা অত্যন্ত আনন্দিত হল। তারা বুঝতে পারল যে কঠোর পরিশ্রমী প্রকৃত সম্পদ এবং ঠিক সেভাবেই তারা তাদের বাবার কথার মূল্যেও উপলব্ধি করল। সে গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বন্ধুরা, আজ আমাদের সকলের গল্প ঠিক এমনই। এই গাছটির মতোই আমাদের বাবা মাও ঠিক এমনই। ছোটবেলায় আমরা তাদের সাথে খেলা করি এবং বড় হই। বয়স বাড়লে আমরা তাদের ছেড়ে যাই এবং কেবল প্রয়োজনের সময়ই ফিরে আসি। এভাবেই ধীরে ধীরে জীবন কেটে যায়। আমাদের বাবা মাকে গাছের মতো সেবা করা উচিত, শুধু তাদের থেকে সুবিধা নেওয়া নয়। এই গল্পে আমরা দেখি যে শিশুটি গাছটির কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সে এটা জেনেও যে সে কেবল গাছটি ব্যবহার করছে, নিজের প্রয়োজন অনুযায়ী বারবার গাছটিকে ব্যবহার করেছিল। একইভাবে আজকাল আমরাও আমাদের প্রয়োজন অনুযায়ী বাবা মাকে ব্যবহার করি এবং বড় হয়ে গেলে তাদের ভুলে যাই। আমাদের সর্বদা বাবা মায়ের সেবা করা, তাদের সম্মান করা এবং আমরা যতই ব্যস্ত থাকি না কেন তাদের জন্য কিছুটা সময় বের করা উচিত। একদা গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি সেখানে এসে খুব ক্রুদ্ধ হয়ে গৌতম বুদ্ধকে গালিগালাজ করতে শুরু করল। গৌতম বুদ্ধের শিষ্যরা খুব ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু গৌতম বুদ্ধ সম্পূর্ণ শান্ত ছিলেন। লোকটি চলে গেল এবং পরের দিন আরও ক্রুদ্ধ ও বুদ্ধের প্রতি আরও বেশি গালিগালাজ করতে করতে ফিরে এলো। কিন্তু বুদ্ধ শান্ত ও হাসি মুখে রইলেন। বুদ্ধের শিষ্যরা প্রচণ্ড ক্ষুব্ধ হলেন।
লোকটি কিছুক্ষণ চুপ থেকে চলে গেল। পরের দিন লোকটি ফিরে এলো এবং আজ সে সব সীমা অতিক্রম করল। সে বুদ্ধকে গালিগালাজ করতে শুরু করল। বুদ্ধের শিষ্যরা প্রচণ্ড ক্ষুব্ধ হলেন, কিন্তু বুদ্ধ শান্ত ও হাসি মুখে রইলেন। এই ঘটনা কয়েকদিন চলল এবং তারপর লোকটি আসা বন্ধ করে দিল। তার এক শিষ্য জিজ্ঞাসা করল, গুরুজি, আপনি চাইলে প্রথম দিনেই তাকে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু কেন তা করেননি? বুদ্ধ নম্রভাবে উত্তর দিলেন, কেউ যদি আমাদের উপহার দেয় আর আমরা তা প্রত্যাখ্যান করি, তাহলে সে কি করবে? শিষ্য উত্তর দিল, সে তার উপহার নিয়ে ফিরে যাবে। বুদ্ধ উত্তর দিলেন, আমিও তো তাই করেছি। লোকটি আমাকে অভিশাপের আকারে একটি উপহার দিয়েছিল, আমি তা প্রত্যাখ্যান করেছি, অর্থাৎ আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি। লোকটি তার গালিগালাজ ফিরিয়ে নিল। একদিন এক ব্যক্তির 9 বছরের একটি মেয়ে ছিল। লোকটি দেখল তার মেয়ে সুন্দর ও দামি সোনার মোড়ক দিয়ে একটি বাক্স মুড়ছে। এ দেখে লোকটি খুব রেগে গেল। তিনি তার মেয়েকে বকা দিয়ে বললেন, তুই আমার মূল্যবান কাগজটা নষ্ট করেছিস, তাও আবার কোনো কারণ ছাড়াই। এটা যদি কোনো ভালো কাজে ব্যবহার করতি তাহলে খুব ভালো হতো, কিন্তু তুই এটা দিয়ে একটা অকেজো বাক্স মুড়েছিস। কিছুদিন পর দিওয়ালি এলো। লোকটি তার মেয়েকে একটি উপহার দিলেন। মেয়েটি সেই একই সুন্দর সোনালী বাক্সটি তার বাবাকে দিল। তার বাবা বাক্সটি দেখে খুব খুশি হলেন, কিন্তু যেইমাত্র তিনি সেটি খুললেন, দেখলেন বাক্সটি খালি। এটা দেখে লোকটি তার মেয়ের দিকে রাগে তাকিয়ে বললেন, তুই কি এটাও জানিস না যে কাউকে খালি বাক্স দিতে হয় না? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, এই বাক্সটা খালি নয়, আমি এর মধ্যে তোমার জন্য অনেকগুলো চুমু রেখেছি। মাঝে মাঝে তুমি তাড়াতাড়ি কাজে চলে যাও আর আমি ঘুমিয়ে পড়ি, তাই তুমি একটা নিয়ে নিতে পারো। মেয়ের কথা শুনে লোকটির চোখ জলে ভরে গেল। এক গ্রামে একটি ছেলে থাকত। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। সে একটি বড় শহরে গিয়ে চাকরি খোঁজার কথা ভাবল। সে কলকাতায় গিয়ে চাকরি খুঁজতে শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর সে এক ব্যবসায়ীর বাড়িতে একটি চাকরি পেল। বেতন ছিল দিনে 6 আনা। কাজটি ছিল ব্যবসায়ীকে দিনে 6 ঘন্টা খবরের কাগজ ও বই পড়ে শোনানো। ছেলেটির একটি চাকরির প্রয়োজন ছিল, তাই সে চাকরিটা গ্রহণ করল। একদিন ছেলেটি দোকানের এক কোণে 8টি 100 টাকার নোট পড়ে থাকতে দেখল। সে চুপচাপ খবরের কাগজ ও বই দিয়ে সেগুলো ঢেকে রাখল। পরের দিন সে টাকাগুলো খুঁজতে লাগল। সকালে ছেলেটি দোকানে এলে তাকে জিজ্ঞাসা করা হলো। ছেলেটি সঙ্গে সঙ্গে আনন্দের সাথে টাকাগুলো বের করে গ্রাহককে দিয়ে দিল। সে খুব খুশি ছিল। ছেলেটির সততায় সবাই খুব খুশি হল। ব্যবসায়ীও ছেলেটির উপর খুব খুশি হলেন। যখন ব্যবসায়ী ছেলেটিকে পুরস্কার দিতে চাইলেন, ছেলেটি তা নিতে অস্বীকার করল। ছেলেটি বলল, সেঠজি, আমি আপনাকে এটা করতে বলেছি। অবশ্যই তুমি এটা করতে পারো, কিন্তু একা করতে পারবে না। কুড়ালটা বিরক্ত হয়ে বলল, কেন? আমার কিসের অভাব? লাঠিটা বলল, আমি সাহায্য না করলে তুমি এই সব কাজ করতে পারবে না। আমি যদি তোমার খুদি না হই এবং তোমার কাজে নিযুক্ত না হই, তাহলে আর কে তোমাকে ধরে এই সব কাজ করিয়ে নেবে? হাতল ছাড়া কুড়াল দিয়ে কোনো কাজ করা অসম্ভব। কুড়ালটা নিজের ভুল বুঝতে পেরে লাঠির কাছে ক্ষমা চাইল। গল্পটির সারমর্ম হল, এই পৃথিবী সহযোগিতার ওপর চলে। যেমন 2 হাতের মিলনে তালি হয়, তেমনি পারস্পরিক সহযোগিতাতেই সামাজিক উন্নয়ন সম্ভব।